একজন করে যুক্ত করছি। সালাউদ্দিন সাইদ আপনাকে যুক্ত করা আছে। বলেন আপনি। জি ভাইয়া। আ শুভ বিকাল বলবো নাকি আপনার এখানে কি আমি তো বুঝতে পারছি না। হ্যাঁ, বিকাল। আমার এখানে বিকাল। বলেন। ও আমি মুমিন বলা যায়। আমার কিছু প্রশ্ন ছিল আরকি। নাস্তিকতা সম্পর্কে। আমি তো শুধু ইসলাম সম্পর্কে পড়ালেখা করেছি। আপনারা অনেক যুক্তি দিয়ে কথা বলেন। আমার অনেক ভালো লাগে। আমি প্রায়ই শুনি আপনাদেরকে। আচ্ছা, আচ্ছা। ঠিক নাস্তিক আছে। ঠিক আছে, অ্যা বলেন। সেক্ষেত্রে আমি এখনো পর্যন্ত মুমিন থাকার যে কারণটা আরকি, এই বিষয়টা আমি তো আর নিজের পক্ষ থেকে শুধু এই পড়ে যাচ্ছি নিজের মতো করে। আমি বিরোধী দলের কাউকে বা পাল্টা যুক্তির কাউকে আমি ঠিকমতো পাচ্ছি না। আচ্ছা, এখন আমি আচ্ছা। আরকি চাই আমি যেটা বুঝি সেটা আপনাকে উপস্থাপন করব এবং আমার বুঝের মধ্যে যে ফাঁক-ফোকর গুলো থাকবে সেটা আপনি ধরিয়ে দিবেন। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। মানে আমি যদি পারি, আমার পক্ষে যদি সম্ভব হয় তাহলে তো ধরিয়ে দিব। আমি তো আর ভাই আল্লাহ পাক না যে সবকিছু আমি পারি বা সবকিছু আমি জানি সেটাও তো আমি না, সেটাও তো না। আমি চেষ্টা করব আপনার সাথে আলোচনা করতে। আপনাকেও হয়তো আমি কিছু জিজ্ঞাসা করতে পারি। আপনিও সেটার উত্তর দেবেন। যদি আপনার জানা থাকে আর যদি আ আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমিও চেষ্টা করব আপনাকে উত্তর দিতে। তাহলে আপনার ক্যামেরাটা কিছুক্ষণ আগে অন ছিল। আপনার চেহারাটা কি আমরা একটু দেখে নিতে পারি? যেহেতু এই সংশয়ের বিষয় এজন্য আমি আপাতত সামনে আসতে চাচ্ছি না আরকি যদি ও আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। কোন সমস্যা নাই। তাহলে আপনি বলেন আপনার কি জানতে তার আমি কি আগে প্রশ্ন করব নাকি আপনি আগে করতে চান? আমি আমার প্রশ্নটা বলি। আমার প্রশ্ন আচ্ছা, হলো, ঠিক আছে। বলেন। আমি তো ইসলামকে শুধু ইসলাম নিয়ে আমি পড়াশোনা করেছি। এজন্যে ইসলামের দুর্বলতাগুলো যাদের কাছ থেকে শিখেছি তারা তো আমাকে আর এগুলো উপস্থাপন করেনি। আমারও তেমন প্রশ্ন জাগেনি। আপনাদের লাইভ গুলো শুনে আমার কিছু প্রশ্ন জাগে। তারপর আমার ভিতরে যে একটা বিশ্বাস ঢুকিয়ে দেওয়া হয়েছে, সেটা থেকে আমি নিজেই একটা উত্তর বের করে ফেলি যে, না ইসলামটাই সত্য। কিন্তু এটা তো আমি নিজে করি। আমি যদি আপনাদের মতো কাউকে পেতাম তাহলে হয়তোবা আমার বুঝের ফাঁক-ফোকর গুলো আমি ধরতে পারতাম। সেটা থেকে আরকি আপনার বুঝতে সঙ্গে পেরেছি, লাইভে যুক্ত বুঝতে হওয়ার একটা পেরেছি। ইচ্ছা। বুঝতে পেরেছি, কোনো সমস্যা নেই। বলেন আপনি। কিন্তু তার আগে কি আপনি একটা ছোট প্রশ্নের উত্তর দিয়ে নিবেন যে আপনি কেন ইসলামে বিশ্বাস করেন? কারণ এই প্রশ্নটা ইম্পোর্টেন্ট আ জানা জি, জি, যে আপনি কেন জি, ইসলামে বিশ্বাস করেন? এটা না জি। জানলে তো আলোচনাটা আসলে আমি উত্তর দিতে গেলেও হয়তো ঠিকভাবে উত্তর দিতে পারব না। আপনার ইসলামে বিশ্বাস করার মৌলিক কারণটা কি সেটা একটু বলেন। আম সর্বপ্রথম তো ছোটবেলা থেকে বাবা-মা এই ইসলামকে ভালোবাসে বা মুসলমান আমাকে মাদ্রাসায় পড়ালেখা করতে দিচ্ছে। তো আমি যখন ধরেন আপনার জন্ম কিছুটা যদি ধরেন আপনার জন্ম যদি একটা হিন্দু পরিবারে হইতো এবং আপনাকে যদি একটা ইসে পাঠাইতো, হিন্দুদের যে স্কুল আছে সেই স্কুলে পাঠাইতো, সেখানে আপনাকে যদি হিন্দু ধর্মের কেতাবাদি পড়ানো হইতো, আপনার দাদা-দাদি, নানা-নানি, চাচা-চাচী, ফুপা-ফুপি, শিক্ষক এরা সবাই যদি হিন্দু হইতো, তাইলে তো আপনাকে ছোটবেলা থেকে হিন্দু ধর্মের ওই যে মূর্তি পূজা-টুজা, মা কালী, শিব, কৃষ্ণ এগুলাই শেখানো হইতো, তাই না? এগুলোই শেখানো হতো। কিন্তু আমার বর্তমানে মনে হচ্ছে এগুলো নোংরামো, কেবলই নোংরামো। কোনটা নোংরামি? হিন্দুদের যা হয় সেটাই। কিন্তু যেমন হিন্দু একটা ধর্মের পরিবারে যদি আপনি ছোটবেলায় সেই পরিবেশে বড় হইতেন, তাইলে তখন আপনার মুসলমানদের কাজকর্ম নোংরামি মনে হইতো। মনে হইতো হিন্দু ধর্মের বিধানাদি খুবই ভালো। মুসলমানরা কত নোংরা, ওরা গরু খায়। ওরা হচ্ছে গিয়ে নামাজ পড়ে। ওরা হচ্ছে গিয়ে ওরা তো গলারে দেহনই যায় না। কি একটা মানে অদৃশ্য আল্লাহ সেটারে মাথা পাছাটা উঁচা কইরা মাথাটা নাকটার মাটির সাথে লাগায় ঘষে। ওরা কি রকমের বেকুব, হ্যাঁ? ওরা কি রকমের অশিক্ষিত মূর্খ। পাছাটা উঁচা দিয়ে আসমানের দিকে খাড়া করে রাখে। কিরম করে সিজদা এসব করে। ছি, ছি, ছি। এগুলা ওরা বলতো। ইসলাম আপনি হুম, যেরকম হুম। আপনি যেমন এখন ওদেরকে নিয়ে ওদের মানে কাজকর্ম আপনার কাছে হাস্যকর লাগতেছে। মানে একটা মানুষ তো মনে করেন আপনি তো বাংলাদেশে থাকেন, তাই না? না, না আমি ইজিপ্টে আছি। এই নিরাপদ অবস্থানে আছি। বাংলাদেশে তো জন্ম আপনার, তাই না? জন্ম বাংলাদেশে। হ্যাঁ, জি, জি। তো বাংলাদেশে জন্ম আপনার চাইনিজ লোকদের কথা শুনে একটু হাসি লাগে। হাহা ওরা কেমনে কথা কয়। চ্যাং চ্যাং প্যাং 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 পুং প্যাং প্যাং চ্যাং চুং চ্যাং। এটা একটু আপনার জি, হাসি জি। লাগে, তাই না? বা মানুষ জি। মনে হয় হায়, হায় ওরা কেমনে কথা কইতেছে। দেখো ভাই ওরা চ্যাং চুং প্যাং প্যাং কি কয় কিছুই বুঝি না। চ্যাং চ্যাং করে খালি। আবার চাইনিজ একজন মানুষের কাছে আপনার কথা মনে হইতেছে আরে এই বেকুবে কেমনে কথা কয়, এই বাংলায় কথা কয়। এটা কেমন বেকুব, বাংলায় কেমনে প্যা 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 এরকম করে। এটা কেমন কথা, হ্যাঁ? খেয়েছো, করেছো, গেছো এরকম করে। তো ভাই মানে কারণ হচ্ছে গিয়ে একজন চাইনিজ মানুষ চায়নায় বড় হইছে। ওদের সংস্কৃতি, ওদের মানে বেড়ে ওঠা, ওদের পরিবেশ পরিস্থিতি সমস্ত কিছু ওদেরকে এটা কি স্বাভাবিক ধরে নিতে শিখাইছে। আপনি ছোটবেলা থেকে যে জিনিসটা দেইখা বড় হইছেন, সেটা আপনার কাছে স্বাভাবিক মনে হবে। এবং অন্য আরেকজন মানুষের কাছে তার জিনিসটা স্বাভাবিক মনে হবে। যেমন আপনার কাছে বৃষ্টি পড়া, আপনি যদি বাংলাদেশে থাকেন, বৃষ্টি পড়া আপনার কাছে খুবই স্বাভাবিক এবং মানে গরম আপনার কাছে খুবই স্বাভাবিক। কিন্তু একটা শীতের দেশের মানুষের কাছে আবার বরফ পড়া, এই যে মানে স্নোফল হয় না?
তুষার পড়ে, তুষারপাত হয় সেটা তার কাছে খুবই স্বাভাবিক। ক্রিসমাসের সময় ওরা দেখে যে সারা শহর বরফে সাদা হয়ে ঢেকে গেছে। এইটা ওদের কাছে স্বাভাবিক। ওদের কাছে ওইটা মনে হয় এইটা এরকমই তো হওয়ার কথা। আপনার কাছে আপনি আবার ওইটা দেখলে বলবেন, "হায়, হায়! এটা আবার কেমন জিনিস রে ভাই? সব জিনিস সাদা হয়ে গেছে, তুষারে সব সাদা হয়ে গেছে।" এইটা তো নির্ভর করে প্রত্যেকটা মানুষ যে পরিবেশে বেড়ে উঠছে, যেটাকে দেখে, দেখে অভ্যস্ত তারা, সেই জিনিসটা তার কাছে স্বাভাবিক মনে হয় এবং অন্য আরেকটা জিনিস দেখলে যেটা তার কাছে মানে সে সাধারণত দেখে না, তার পরিবেশে সাধারণত এভেইলেবল না, তখন তার কাছে মনে হয় ওই জিনিসটা উদ্ভট। ওইটা কেমন করতেছে ওরা? হায়, হায়! এটাকে কি করে ওরা? নাকি ভাই? জি, জি। কিন্তু আমি বর্তমানে এমন হিন্দু একটা ব্যক্তির অবস্থানে কাছে আছি হিন্দু যে ব্যক্তির কাছে তো আপনার ধর্মটা মনে হইতো যে কি হাস্যকর সমস্ত কুসংস্কার। আপনার কাছে জি, জি। যেরকম হিন্দুদের ধর্মটা হাস্যকর কুসংস্কার মনে হয়। যেমন ধরেন আপনি যদি শুনেন যে একটা দেবতা আছে যেটার নাম গণেশ, যেটার মাথাটা আবার হাতির, আবার পেটটা আবার বড়, ওইটার আবার পূজা করে। হা, হা, হা! কি হাস্যকর ভাই অশিক্ষিত মূর্খ হিন্দুরা। এই একটা মানে হাতির মাথাওয়ালা একটা মানে দেবতা, ওইটার আবার পূজা করে। হা, হা, হা! কি মজা। জি ভাই, আবার এসব আবার থেকে বুঝতে পারছি। আবার জি, আবার একজন হিন্দুর কাছে ওরা আবার খুব আরে মুসলমানগণ নবী তো বিয়া করছে। তো পুরা বাচ্চা মেয়ে বিয়া করছে। তো মানে খুবই লম্পট ছিল। নবী তো খুবই লম্পট ছিল। সে মুসলমানরা ওই লম্পট নবীর নিয়ে মাতামাতি করে। কি একটা হাস্যকর অবস্থা দেখেন। ওদের কাছে আপনার ধর্মটা হইবে হাস্যকর, আপনার কাছে ওদের ধর্মটা হইবে হাস্যকর। এটাই মানে মানে যেই পরিবেশে মানুষ বড় হয় সেই পরিবেশের একটা প্রভাব মানুষের ভিতরে থাকে। তো আপনাকে জি। আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনার মানে ইসলাম বিশ্বাস করার মৌলিক কারণটা কি? আপনি বললেন আপনি ছোটবেলায় মুসলিম পরিবারে বড় হইছেন, বেড়ে উঠছেন। না, এইটা তো আমার প্রশ্ন এইটা কিন্তু শেষ ছিল না। আমার প্রশ্ন মাত্র শুরু করেছিলাম। মানে আমি এখনো পর্যন্ত কেন মুসলমান সেটা আমি বলিনি এখনো। ও আচ্ছা ঠিক আছে বলেন। এরপরে বলেন। তো ছোটবেলা থেকে যেহেতু আমি মাদ্রাসা পরিবেশে বা মাদ্রাসায় লেখাপড়া করেছি, তার কারণে আমি কোরআন সম্পর্কে কিছু লেখাপড়া আমার হয়েছে। তারপর যখন আমি অনলাইনে আসলাম বা মোবাইল সাধারণত আমাদের কওমি মাদ্রাসায় দেওয়া হয় না। তারপর দেখলাম যে ইসলাম শুধু একমাত্র সত্য, সেটা সত্য নয়। সবাই সেটাকে মানছে না। বিশেষ করে আপনাদের যে এই লাইভ গুলো, এসব দেখে আমার মনে হলো যে ইসলামকেও প্রশ্নবিদ্ধ করা যায়। তারপর থেকে আমার যে একটা বিশ্বাস ছিল এই যে ইসলামই একমাত্র সত্য, সেটা থেকে বের হয়ে এসে আমি আমিও চাই ইসলামকে একটু কি করতে, একটু যাচাই করতে যে আসলেই সেটা সত্য কিনা বা আমি যে মানছি এটা কি হুদাই এই সময় নষ্ট নাকি সত্যি কি করছি। তো এখন পর্যন্ত আমি কেন মুসলমান, এই প্রশ্নের উত্তরে আমি বলব যে কোরআন আমাকে মুসলমান করতে বাধ্য করেছে। আচ্ছা কারণ সেটা আমি আমরা পরে বিবেচনা করে দেখব। কিন্তু আপনাকে আমার ২য় প্রশ্ন হচ্ছে আপনি কি তাহলে অন্যান্য ধর্মগ্রন্থগুলা পড়ে দেখেছেন? অন্যান্য ধর্মগুলো আমি এখনো পড়ে দেখিনি। তবে তাদের যে আচ্ছা তাহলে আপনি যতটুকু তারা যদি প্রচার করে, যদি যতটুকু তারা যদি না, প্রচার না করে তারা আমি প্রচার আমাকে করে বিশ্বাস করি। সেটা দিয়ে তো হবে না ভাই। তারা কি প্রচার করে সেটা দিয়ে তো হবে না ভাই। অন্য ধর্মগ্রন্থগুলো যদি আপনি না পড়েন, শুধুমাত্র জি, জি। কোরআনটাই পড়েন। আপনার যদি একটাই বই থাকে সেই একটা বই আপনি পড়ছেন। একটা বই পড়ে যদি আপনি বলেন যে এই বইটাই ভাই পৃথিবীর শ্রেষ্ঠতম বই। হ্যাঁ? আমি একটাই না ভাই আমি জীবনে এইভাবে ভাই আমি দাবি কথাটা করে শুনেন, আমি আসলে কথাটা শুনেন। জি, জি আপনি ভাই বলুন। জিন্দেগিতে পড়ছেন মাত্র একখান মাত্র বই, আদর্শ লিপি। আদর্শ লিপি বইটা পইড়া আপনি দাবি করতেছেন, ভাই আমি একটাই জীবনে একটা বই পড়ছি। এই একটা বই পৃথিবীর শ্রেষ্ঠতম বই। বাদবাকি সব বইয়ের চেয়ে এই বইটা শ্রেষ্ঠ। অ্যান্ড ওই বেটা জিজ্ঞেস করতেছে, "ভাই আপনি বই পড়ছেন কয়টা?" আপনি উত্তর দিলেন ১ টা। ও আপনি মানে মনে করেন আপনার ক্লাসে আপনি আইসা আমারে কইলেন, আসিফ ভাই আমি না ক্লাস 5 এ ফার্স্ট হইছি। হ্যাঁ, ফার্স্ট হইছি ভাই। আমি একদম ফার্স্ট হইছি।" আমি জিজ্ঞেস করলাম, "ও তাই নাকি? ফার্স্ট হইছেন আপনি পরীক্ষায়? বাহ! খুব ভালো তো। তো ভাই পরীক্ষা দিছে কয়জন?" আপনি কইলেন ১ জন। ও একজন পরীক্ষা দিছে, একজনের ভিতরে আপনি ফার্স্ট হইছেন নাকি? ও দারুণ তো ভাই। সাংঘাতিক কাম করছেন তো ভাই। একজন পরীক্ষা দিছে, একজনের ভিতরে আপনি ফার্স্ট হইছেন। ১ম হয়েছেন। ওয়াও! ফ্যান্টাস্টিক ভাই। এ তো বিরাট কাম করছেন ভাই। এটা তো ফাড়ায় লাইছেন ভাই। এটা তো পুরা মানে আপনার তো নোবেল পুরস্কার দেওয়া দরকার যে একজন পরীক্ষা দিছে, একজনের ভিতরে আপনি ফার্স্ট হইছেন। এটা বিশাল কাম করছেন ভাই। ভাই আপনাকে জিজ্ঞেস করতেছি যে আপনার কাছে মনে হয়েছে যে কোরআনটাই হচ্ছে গিয়ে এমন একটা কেতাব যেটা আপনাকে মুসলিম রাখতে বাধ্য করেছে। এটা আপনি দাবি করলেন এইমাত্র। খুবই ভালো কথা। আমি তো আপনাকে আমি আমি জিজ্ঞেস দাবি করলাম করিনি, যে আমি ভাই বলছি। হুম, হুম। আপনি বলেছেন, আমি আপনি শুনেছি, হ্যাঁ, আমি বলেছি, শুনেছি। বলেছি। এটা বলেছি। আমি কথাটা পরিপূর্ণ করি। একটু না থেকে তো একটু আর পরিপূর্ণ একটু পরিপূর্ণ না কথাটা আমার তো বোঝা যাচ্ছে না। ধর্ম আমার তো একটা এখানে বইতে বিষয় ধর্মগ্রন্থ এখানে বিষয় আছে জি, তো জি, ভাই, এখানে বিষয় আছে তো। তো জি, আপনাকে জি। আমি যখন জিজ্ঞেস করলাম যে ভাই বই মানে ধর্মগ্রন্থ পড়ছেন কয়টা দিলে? হ্যাঁ? বই পড়ছেন ধর্মগ্রন্থ কয়টা আপনি পড়ছেন? ভাই ১ টা আচ্ছা, বলছি পড়ছি ভাই। যদি এই প্রশ্ন যদি হয় তাহলে আমি উত্তর দিচ্ছি যে আমি ৪ টা ধর্মের ৪ টা বই পড়ছি। পড়ার তো শেষ নাই। আমি আচ্ছা, অল্প ৪ টা পড়েছি বই তাই পড়ছেন। আরকি স্বীকার তাহলে করতে আপনি আমি নিশ্চিত যে আপনি ৪ টা ধর্মগ্রন্থের একটাও পড়েন নাই। হ্যাঁ, আপনি তারপর মিথ্যা কথা বলতেছেন। আমি না, না প্রমাণ আমি করব। ৪ টা ধর্ম না সালাউদ্দিন ভাই আমি আমি প্রমাণ করব যে আপনি মিথ্যুক, আপনি মিথ্যা কথা বলতেছেন। আমি প্রমাণ করব। অসুবিধা নেই। আপনি ভাই আমার আমার কথাটা মোবাইলে আছে। শেষ হতে তো দিবেন। ভাই, আমার কথা শেষ না ভাই হলে তো আপনি অনেক কিছু ধরতে পারবেন। আপনি বলেছেন ৪ টা ধর্মগ্রন্থ আপনি পড়েছেন। ৪ টা ধর্মগ্রন্থের নাম বলেন ভাই। আচ্ছা ভাই, আমি এখানে স্বীকার করে নিচ্ছি যে আমি এই কথাটা মিথ্যা। আমি বলেছিলাম যে আমি ধরে নিয়েছি। আমি বলতে চাচ্ছি যে ৪ টা আমি তো বই। জানি ভাই আমি আমি তো জানি ভাই আপনি মিথ্যা কথা বলতেছেন। আপনি একটা আমি ধর্মগ্রন্থ কথাটাই জীবনে পরিপূর্ণ করতে আপনি পারছি না একটা ভাই। ধর্ম আমি আপনি কথাটাই একটা পরিপূর্ণ ধর্ম করতে পারছি আপনি না। কোরআন ছাড়া কোন ধর্মগ্রন্থ আপনি জীবনে ধইরাও দেখেন নাই। আপনি টাচও করে দেখেন নাই।
আপনি স্পর্শ এজন্যে পর্যন্ত করে দেখেননি। এজন্য এখন আমি যা বলব সবই কি এখন মিথ্যা হবে? না, আপনি তো মিথ্যা কথা কেন বলতেছেন তাহলে? আমি তো জানি এটা ভাই। আমি আমি তো ১ম আপনার এ কথা বললাম আমি সবটা পড়িনি। তারপর সালাউদ্দিন ভাই, আমি একটু সালাউদ্দিন ধরে ভাই, নিয়ে জি সালাউদ্দিন ভাই, ভাইয়া বলেন। আমি এই পর্যন্ত হাজার, হাজার মুমিনের সাথে কথা বলছি। মুমিনের সাথে কথা বলার আমার একটা দীর্ঘ অভিজ্ঞতা আছে। মুমিনকে আমি টিপ দিলে বুঝতে পারি মুমিন কি পড়ছে না, না পড়ছে এটা আমার খুব ভালো অভিজ্ঞতার কারণে আমি খুব বুঝা যাই, বুঝছেন? আমাকে আমি আপনার সংশয়রং.com থেকে অনেক লেখাপড়া করেছি। আমি সেই না, না অনুপাতে আপনার ভাষায় আপনাকে আপনার সঙ্গে আপনাকে আপনাকে যেটা জিজ্ঞেস করেছি যে আপনি কয়টা ধর্ম আপনি ১ম এই শুরুই করছেন হচ্ছে একটা মিথ্যা কথা দিয়ে, চাপাবাজি দিয়ে, হ্যাঁ? বাটপারি দিয়ে। কারণ আপনার নবীও আপনারে শিখাইছে যে বাটপারি করতে। কাফেরদের সাথে বাটপারি করতে। আমি সেগুলো আমি সর্বপ্রথমই বলেছিলাম যে এগুলা আমি পড়িনি আ সত্য। তারপর সালাউদ্দিন আপনার ধরে সালাউদ্দিন ভাই, নিয়ে তারপর একটা কথা আমি সামনে এগিয়ে সালাউদ্দিন নেওয়ার ভাই, কথা সালাউদ্দিন বলেছিলাম। ভাই, ভাই আপনি আমার কথাই সালাউদ্দিন শুনতে ভাই, পাচ্ছেন না। আমি আপনাকে সামান্য আমি একটু কিছু আপনাকে বলতে গেলেই আপনি আপনাকে আপনি আপনাকে মানে আপনাকে আমাকে আমি তো আক্রমণ শুরু করছেন। তাহলে আমি আপনাকে তো আমি কথাটা কিভাবে বলব? আপনাকে তো আমি জিজ্ঞেস করব এখন জিজ্ঞেস করব যে আপনি অন্তত একটু হইলেও পড়ছেন কিনা সেটাও আপনি পড়েন নাই সেটাও আমি এখন প্রমাণ করব। যে আপনি কি সেটা বাইবেলের প্রমাণ করার দরকার নেই। আমি বাইবেল স্বীকার করছি বাইবেল যে আমি বলি বাইবেল কি আমি অন্য সব বই আমি পড়েছি কিনা সেটা আমি শুধু কোরআন পড়েছি। কোরআন কেন মিথ্যা সেটা তো আপনি অবশ্যই প্রমাণ করতে পারবেন, তাই না? না, 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 কোরআন পড়েছেন শুধুমাত্র আপনি আমি বলেছেন যে অন্য সবগুলোকে আমি মিথ্যা মনে করি কারণ আপনার কাছ থেকেই আমি দেখছি। আপনি অন্যান্য ধর্মগ্রন্থগুলোকে যেভাবে মিথ্যা বলেছেন সেটা আপনার কাছ থেকে আমি মেনে না, না, নিয়েছি। না, কিন্তু ইসলামের ব্যাপারে যেটা আপনি তো বলেছেন বলেছেন সেটা আমি আপনি এখনো তো পর্যন্ত বলেছেন যে আপনি মেনে নিতে পারছি না। এজন্য আপনার আপনি কাছে তো আমার বলে প্রশ্ন। আপনি তো সুতরাং আপনি কি বলেছেন মিথ্যা বলেছেন? এইগুলো যে মিথ্যা আপনি সেটা কি আপনি মিথ্যা বলেছেন? আপনি বলেছেন যে আপনি ৪ টা ধর্মগ্রন্থ পড়েছেন একটু আগে বলেছিলেন। জি, এখন আমি আবার সেই এই কথাটা মিথ্যা এখন আপনি বলেছি আমি স্বীকার স্বীকার করে করতেছেন। নিচ্ছি। কিন্তু আমি সামনে আগাতে চাচ্ছি। আমি কথার পুরাতন একটা মাঝখানে কথায় ভাই আপনার কথা শুনলাম তো এখন আমাকে কথা বলতে দেন। আপনার কথা তো জি, শুনলাম তো ভাই। কথা বলতে জি দেন বলুন। এখন। একটু থামেন। জি বলুন। জি মিউট করেন বলুন। নিজেকে। দরকার হলে নিজেকে মিউট করেন। আপনি ১ম এ বললেন যে আপনি মানে একটা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করছেন। তারপর আপনি যাচাই করে দেখছেন এবং কোরআনটাই নাকি আপনাকে মুসলিম রাখতে বাধ্য করছে। তো যাচাই করে দেখতে তো অন্য ধর্মগ্রন্থগুলো পড়তে হয়। তখন আমি জিজ্ঞেস করলাম, "আর কি, কি পড়ছেন?" তখন আপনি বললেন যে ৪ টা ধর্মগ্রন্থ আপনি পড়ছেন। কিন্তু পরে যখন আমি আপনাকে ধরলাম তখন বোঝা গেল যে আপনি একটা ধর্মগ্রন্থ জীবনে কোনদিন টাচও করে দেখেন নাই। অন্য কোন ধর্মগ্রন্থ জীবনে স্পর্শ পর্যন্ত আপনি করেন নাই। একদম টাচও করেন নাই। কিন্তু আপনি জাইনা গেছেন যে কোরআনটাই একমাত্র সত্য কেতাব। এইটা যাচাই করতে শুধুমাত্র আপনি কোরআনটাই পড়ছেন। যাচাই করছেন কেমনে? যাচাই প্রক্রিয়াটা কেমন ছিল ভাই? আপনি একমাত্র কোরআনটা পইড়া আপনি বুইঝা লাইছেন, বাদবাকি সব ধর্মগ্রন্থ মিছা কথা, আমাগো কোরআনটাই ভালো সত্য কথা। এইটা হইতেছে আমি একটু আগে আপনারে যে গল্পটা বললাম, যে জোকটা বললাম, একের জোকটার সাথে একদম হুবহু মিলা গেছে। যে আপনি আইসা বলতেছেন, আসিফ ভাই ক্লাস 5 এ আমি ফার্স্ট হইছি ভাই, ফার্স্ট হইছি।" ওয়াও! ফ্যান্টাস্টিক। তুমি বাবা কয়জন পরীক্ষা দিছিল স্কুলে? ১ জন পরীক্ষা দিছিল। ও ১ জনের ভিতরে তুমি ফার্স্ট হইছো। বিরাট কাম করছো ভাই। হ্যাঁ? তুমি তো বিরাট কাম করছো ১ জনের ভিতরে ফার্স্ট হইছো। বিরাট কাম। ২ জন পরীক্ষা দিলে তুমি সেকেন্ড হইতা। ৩ জন পরীক্ষা দিলে তুমি থার্ড হইতা। হ্যাঁ? তো থার্ড হইতে হইতে আর কি হইতেই যে সেরকম কোনো কথা নেই কিন্তু মনে হইতেছে কথা শুনে মনে হইতেছে যে ৩ জন পরীক্ষা দিলে তুমি থার্ড হইতা, ২ জন পরীক্ষা দিলে তুমি সেকেন্ড হইতা। এখন আপনি পড়ছেন ভাই একটা ধর্মগ্রন্থ এবং আপনি বুইঝা গেছেন যে পৃথিবীর বাদবাকি ৪,২০০ টা ধর্মের যে ধর্মগ্রন্থগুলো আছে সেগুলো সব মিথ্যা কথা লেখা। একমাত্র কোরআনের ভিতরেই সত্য কথা লেখা। আপনার এটাকে আপনি মনে করেন একটা যৌক্তিক পজিশন। অ অ মানে মানে যাচাই করে দেখার একটা যৌক্তিক পজিশন হচ্ছে এইটা যে আমি একটা ধর্মগ্রন্থ পইড়া বলব যে, "হ্যাঁ, এটাই শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ, এটাই একমাত্র সত্য ধর্মগ্রন্থ। বাদবাকি সব মিছা কথা।" এটা একটা যাচাই করার একটা ভালো পদ্ধতি বলে আপনি মনে করেন নাকি? না, আমি আপনার কাছ থেকে জানি যে পৃথিবীর কোন ধর্মগ্রন্থই প্রশ্ন আসলে যে স্রষ্টার প্রশ্নটা পক্ষ থেকে করেছি না। প্রশ্ন করেছি যেটা সেটার উত্তর দেন। এটা কি একটা যাচাই করার ভালো পদ্ধতি কিনা সেটা বলেন। না, এটা যাচাই করার পদ্ধতি ভালো পদ্ধতি তো নাই। আমার কাছে এটা পদ্ধতি মনে হয় না। আচ্ছা, তার মানে এটা তো কোনো ভালো এটা তো কোনো পদ্ধতিই হইতে পারে না যে আপনি পড়ছেন হুম। মাত্র একটা ধর্মগ্রন্থ এবং পইড়া আপনি বুইঝা লাইছেন। আপনি ফার্স্ট হইছেন ক্লাসে। পরীক্ষা দিছে কয়জন? পরীক্ষা দিছে ১ জন ভাই। হ্যাঁ? জি, এই এইটা কথাগুলো বুঝতে পারছি ভাই এগুলো বুঝতে পারছি। এই ১ জনের ভিতরে ফার্স্ট হয় এটা তো একটা ফাত্রামি, ফাইজলামি, তাই না? হ্যাঁ, হ্যাঁ, এটা পড়ছেন ফাজলামি জি, জি। ধর্মগ্রন্থ একটার পইড়া কইতেছেন যে এটা ভাই শ্রেষ্ঠ, এটা ভাই সত্য কথা, এটা সব কথা সত্য কথা। আচ্ছা, ঠিক আছে আমরা দেখব না আপনি কি পড়ছেন। কিন্তু আপনি কি অন্য ধর্মগ্রন্থের একটা লাইনও কোনদিন পড়ছেন? সেটা একটু জিজ্ঞেস করতেছি। একটা আমি লাইনও শুধু পড়ছেন? আপনাদের কাছ থেকে শুনেছি যে ধর্মগ্রন্থ সংক্রান্ত যে সমালোচনাগুলো আপনারা তুলে ধরেন এগুলোই পড়েছি। আমি অন্য ধর্মের কোন গ্রন্থ আমি পাইনি। তবে কোরআন পড়েছি আমি শুধু। আমি চাচ্ছি যে আমারটা আমি পড়েছি বিধায় হয়তোবা আমার ভিতরে গেঁথে আছে যে এটাই সত্য। আমি আমার ভিতরের এই গেঁথে যাওয়া যে একটা ভুল ধারণা সেটা বের করার জন্য আপনার লাইভে যুক্ত হয়েছি। ঠিক আছে বুঝতে পেরেছি তাহলে। তাহলে আমি আপনাকে যেহেতু কোরআনটা আপনি পড়েছেন বলতেছেন, কোরআনটা নিয়ে আমি আপনাকে ২ ১ টা প্রশ্ন করি। জি, জি, যে দেখি যে আপনি কোরআনটাও ঠিকমতো পড়েছেন কিনা। কোরআনটা ঠিকমতো জি, না পড়লে তো মানে তাইলে তো ভাই আপনি কোরআনটাও পড়েন নাই। আপনাকে জি, যেটা জি। জিজ্ঞেস করার সেটা হচ্ছে যে আপনি আমাদেরকে বলেন তো যে আ নাজিলের ক্রমানুসারে নাজিলের ধারাবাহিক ক্রমানুসারে সূরা তওবা কোরআনের কত নম্বর সূরা?
এটা এখন যদি আমি গুগল করি আমি বুঝতে পারবো যে এটা দ্বারা একটা কোরআন বা ইসলামের সত্যতা অসত্যতা আমি এটা পারলাম না মানে কি ভাই ইসলাম আপনাকে তো মিথ্যা হয়ে যাবে, এটা 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 কোরআন তো আমি মিথ্যা হয়ে বলি যাবে? নাই যে আমি এটা না আজকে পারলে একটা যৌক্তিক আপনাকে তো জায়গা বলি নাই থেকে যে কোরআন আসলে আরে কেন ভুল বেকুব, আরে সেটা বেকুব রে! নিতে ভাইজান। আমি তো আপনাকে বলি নাই এটা এই প্রশ্নের উত্তর দিতে না পারলে আপনার ইসলাম মিথ্যা হয়ে যাবে। সেটা তো আমি বলি নাই আপনাকে। তাহলে এসব আমি প্রশ্নের তো দেখতেছি দরকার নেই, আমি তো এখানে আমি ইসলামকে দেখতেছি মানে যে আমি আপনি আমার ভুল একটা ধারণাটা থেকে বের হতে আসছি, আমি তো শুনেন, এত বেশি আপনাকে মিউট করে এখন কথা বলতে হচ্ছে ভাই। মিউট করে কথা বলতে হচ্ছে। সেটা হচ্ছে যে আপনি বললেন যে আপনি কোরআনটা পড়েছেন। আমি এখন টেস্ট নিচ্ছি যে আপনি কোরআনটা অন্তত ঠিকভাবে পড়ছেন কিনা। আমি নিশ্চিত যে আপনি কোরআনটাও ঠিকমতো পড়েন নাই। এই কারণে এবং আপনি উত্তর দিতে পারছেন না। এই কারণে আপনি বর্বর করে এতগুলা কথাবার্তা বলতেছেন। কারণ আপনার কাছে কোনো উত্তর নাই। উত্তর থাকলে আপনি সাথে বলে দিতেন। এক সেন্টেন্সে উত্তর দিয়ে দেয়া যায়। একটা শব্দে উত্তর দিয়ে দেওয়া যায়। আপনাকে আবারও জিজ্ঞেস করতেছি, সালাউদ্দিন সাহেব, এবার আর সূরা তওবা নিয়ে জিজ্ঞেস করব না। কারণ সূরা তওবা নিশ্চয়ই এতক্ষণে আপনি মানে গুগলে সার্চ করে দেখে ফেলাইছেন। আপনাকে আমি ২য় প্রশ্ন, এই ১ম প্রশ্নের উত্তর আপনি দিতে পারেন নাই। এবার ২য় প্রশ্ন হচ্ছে সূরা আনফাল মানে নাজিলের ক্রমানুসারে কত নম্বর সূরা? বলেন, তাড়াতাড়ি বলেন। সেটা আমি পারবো না, কারণ এসব জাকির আচ্ছা, নায়ক মার্কা আচ্ছা, তত্ত্ব আমি মুখস্থ করিনি। ঠিক আছে, জানেন না। ঠিক আছে। আপনাকে জাকির নায়েক মার্কা, আপনাকে তো কোন মার্কা সেটা জিজ্ঞেস করি নাই। আপনাকে যেটা জিজ্ঞেস করি সেটার উত্তর দিবেন। না পারলে বলবেন পারি না। এত কথা বলবেন না ভাই। হ্যাঁ? ঠিক আছে। আপনি এবার বলেন যে নাজিলের ক্রমানুসারে ১ম ২ টা সূরা কি বলেন? আমি শুধু একটার কথা জানি, সূরা আলাকের ১ম ৫ আয়াত নাজিল হয়েছিল। তারপর কি এটা নাজিল তো হয়েছে সবাই আমার জানে জানা ভাই। নেই। এটা তো সবাই জানে ভাই। জি, এটাতে জি, জি। বাচ্চা-কাচ্চাও মানে জানে ভাই। আমি কোরআনকে এমসিকিউ প্রশ্নের উত্তরের মতো আসলে পড়িনি। আমি এটাকে অনুভব করতে চেয়েছি এবং না, না, কোরআন যেই অনুভব মানে আপনি নিজেকে পড়েনই প্রমাণ নাই, করার জন্য যেগুলো, আপনি বুঝেনই নাই কিছু অনুভব করবেন কোত্থেকে ভাই? আপনি তো বুঝেনই এই কিন্তু সেটাই তো ধারাবাহিকতা আমি যে ভুল বুঝে আছি আমি। আবারও কথার মাঝখানে কথা বলতেছি। আপনি যদি ধারাবাহিকতাই না বুঝেন, কোরআনের ধারাবাহিকতাই না বুঝেন, কোনটার পরে কোনটা আয়াত নাযিল হইছে, তাহলে তো আপনি নাসেখ মানসুখই বুঝবেন না। নাসেখ মানসুখ না বুঝলে তো আপনি কোরআনের কিছুই বুঝবেন না ভাই। একটা কিচ্ছু বুঝবেন না আপনি নাসেখ মানসুখ না বুঝলে। নাসেখ মানসুখের বিধান যদি আপনি না বুঝেন তাহলে কোরআনের আপনি ইয়াটাও বুঝবেন না, বালটাও বুঝবেন না আপনি। আচ্ছা, ঠিক আছে। আপনি কোরআনটাও ঠিকভাবে পড়েননি। আপনি এখন আমাদেরকে বলেন তো যে কোরআনে ১১৪ টা সূরার ভিতরে ১১৩ টা সূরার আগে বিসমিল্লাহ আছে। শুধুমাত্র সূরা তওবার আগে বিসমিল্লাহ নাই। কেন নাই সেটা একটু বলেন। এটার এটাতে অনেক মানে রাগত স্বরে রাগ করে আল্লাহ অনেক কথা বলছেন। তো না, রাগের আগে আল্লাহ রাগ যেহেতু রাগ করে বিসমিল্লাহর মধ্যে রহমান রাগ করে রহিম অনেক বা অন্য দয়ালু, অন্য সূরাও আছে। রাগ করে অন্য সূরাও আছে। এই রাগের কারণে কিন্তু এটা বিসমিল্লাহ বলা যাবে না এরকম কোন বিধান ইসলামে নাই। না, এইটার শুরুতেই রাগ। এইজন্য এখানে না, বিসমিল্লাহ বলা যাবে না, না। আর আরেকটা উত্তর আছে। এই ধরনের উদ্ভট আরেকটা কথা উত্তর কোন আছে। মুহাদ্দিস বলে নাই, কোন তাফসীর কারক বলে নাই যে এটা রাগের কারণে এটা বিসমিল্লাহ দেয় নাই। এটা আচ্ছা, কোন আরেকটা উত্তর আছে যে এটা কারক বলে নাই। আগের সূরার অংশ এটা। এইজন্য এখানে কি করা হয়নি। আগের সূরা আগের এর সূরার আগে অংশ যে সূরা, হইলে দুটা একসাথে ছিল না কেন? সেটা আমি জানি না। আমাদেরকে এই ২ টা উত্তর জানানো হয়েছে। উস্তাদরা ওমা, বলেছেন, আমি ওমা, এতটুকু জানি। ওমা, আগের সূরার অংশ হইলে তো ২ টা মানে এই অংশটা আগের সূরাটার সাথে থাকতো। এটা আলাদা করে দিছে কেন? সেটা আমি বলতে পারব না। তবে তাহলে তো আপনি কিছুই তো জানেন না ভাই। তাহলে তো কোরআনও আপনি ভালো করে পড়েন নাই। তো কোরআন কার থেকে পড়ছেন এগুলো তো আপনি? ভাই বিশ্বাসকে দৃঢ় বা কি করার জন্য, দুর্বল করার জন্য এই যে আপনি তথ্যগুলো দিচ্ছেন, এগুলো তো গুগল তথ্য। এগুলো তো সত্য গুগল মিথ্যা তথ্য যাচাই মানে করার কোনো মাধ্যম না। গুগল তথ্য মানে এই জিনিসগুলা তো ইম্পোর্টেন্ট জিনিস যেগুলা মানে কোরআনের আয়াতের কনটেক্সট বোঝার জন্য এগুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। যেগুলা কোরআন কেন নাজিল হয়েছিল, কোরআনের কোন আয়াত কিভাবে, কেমনে, কোন সময়, মানে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে শানে নুজুল কি, এই আয়াতের শানে নুজুল কি, এগুলা যদি আপনি না বুঝেন তাহলে আপনি কি বালটা বুঝছেন? কোরআন কি বালটা পড়ছেন আপনি? তারপর আরেকটা কথা হলো এই যে এগুলো আসছে, এগুলো কখন নাজিল হয়েছিল, এগুলো যদি একজাট মানে এগুলো যে সত্য আমি কিভাবে ধরে নিব? এটা তো মিথ্যা একজনে লিখতেও পারে, বানোয়াট করেও তাহলে লিখে রাখতে পারে যেটা সত্য। আমি শুধু আমার সামনে কোরআনটা পেয়েছি, আমি এটাকেই দেখছি, আমি এটা দিয়েই ইসলামকে যাচাই করবো। আমার কাছে আর কোনো, কোরআনটা পাইছেন কোথায় আপনি? এই যে লাইব্রেরিতে আমার কাছে কপি আছে, আমি লাইব্রেরিতে এটা তো পড়ি। আরো হাজার গ্রন্থ আছে। কোরআনটা সেখানে হ্যাঁ, হ্যাঁ, মানে স্পেশাল কিসের? স্পেশাল কারণ কোরআনের মধ্যে এমন কিছু পাচ্ছি যেটা অন্য গ্রন্থে হয়তো বা আরে ভাই, পাবো না। আপনি তো অন্য কোন গ্রন্থ পড়েনই নাই ভাই মিয়া। আপনি ফাত্রামি কথা বলেন কেন? আপনি তো অন্য ধর্মগ্রন্থ কোন কিছু পড়েনই নাই তো আপনি জীবনে। কোরআনটা শুধু পড়ছেন। আপনাকে জিজ্ঞেস করেছি যে কোরআনটা স্পেশাল কিসের? কারণ কোরআন শুনতে অনেক ভালো লাগে, কোরআনের মধ্যে পড়লে অনেক আরে তারপর এটা বিজ্ঞানের তো অনেক তথ্য হিন্দুর পাওয়া কাছে যায়। তো ভগবত গীতা শুনতে ভালো লাগে। আপনি কি বেকুব নাকি রে ভাই? মানে মাথা-মাথা তারপর কি ইয়া হইছে নাকি? মানে গাঞ্জা-গুঞ্জা তারপর খাইছেন অন্যান্য নাকি? যত গ্রন্থ আছেন, না ভাইয়া ঠিক আছে, আমি আপনাকে বলতে পারছি না ভাই, হয়তোবা। অন্যান্য ভাই, একজন ধর্মগ্রন্থে খ্রিস্টানের কাছে ভাই একজন খ্রিস্টানের অন্যান্য কাছে বাইবেলের কথা শুনতে অনেক মজা, জি, জি, অনেক জি, আরাম জি, লাগে, আমি অনেক এটা ভালো জানি। লাগে। প্রত্যেকের একজন কাছে হিন্দুর যার কাছে যারটা ভালো লাগবে সেটা আমি জানি। একজন হিন্দুর কাছে শ্রীকৃষ্ণ পদাবলী, কৃষ্ণের লীলা, হরে কৃষ্ণ, হরে রাম এগুলো শুনতে খুব ভালো লাগে। খুব শান্তি পায় মনে। একজন বৌদ্ধর কাছে ত্রিপিটক থেকে আ আ ওম শান্তি, ওম এগুলা এই সমস্ত ভুংচুং শুনতে ভাল লাগে।
তা আপনার কাছে যে এটা তো আপনার সাবজেক্টিভ ওপিনিয়ন যে আপনার কাছে শুনতে ভাল লাগে। এটা তো আপনার ব্যক্তিগত মানে রুচি অভিরুচির বিষয়। এটা জি, আরেকজনের জি। ক্ষেত্রে আরেক রকম। এটা একটা দিয়ে সত্য বই কেন প্রমাণ হয় না। ঠিক একটা আছে। বই কেন সত্য হবে সেটা তো আপনার ব্যক্তিগত অনুভূতি কি সেটার উপরে তো নির্ভর করে না। জি, জি, জি। তো ইসলামের আমি যেটার কারণে এখনো মানছি সেটা হলো ইসলামের যে কোরআনের যে একটা চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জের কারণে সেটার মোকাবেলা আমি করতে আরে পারছি না দোস্ত এজন্য। চ্যালেঞ্জটা পরে ওইটা স্পেশাল কিসে সেটা আগে কন। ওইটা স্পেশাল কিসে? এই তো চ্যালেঞ্জ দিছে, চ্যালেঞ্জকে মোকাবেলা আরে করতে পারে না চ্যালেঞ্জ তো সেজন্যই তো যেকোনো গুলিস্তানের যেকোনো গরু ছাগলও তো সেই চ্যালেঞ্জ দিতে পারে। "ওই হ্যাঁ, আমার সান্ডার তেল, মান্ডার তেল এইটা মাখলে আমার সান্ডার তেল মাখলে এক্কারে ক্যান্সার, এইডস সব ভালো হয়ে যায়। হ্যাঁ? কিন্তু আমি যে সান্ডার তেল স্বপ্নে পাওয়া সান্ডার তেল দিমু, এইটা জি, যদি জি। কিন্তু একবার সেটার মাখে" মোকাবিলা তো অন্য কথা কেউ কথার করতে মাঝখানে চাচ্ছে। কথা না, কথার মাঝখানে কথা না, কথার মাঝখানে কথা না। জি, জি, সরি। এই টাইপের যদি গুলিস্তানের মোড়ে দাঁড়ায় একটা খুজলির মলম বিক্রেতা যদি এরকম এটা বলে যে, "আমার তেল মাখলে আমি স্বপ্নে প্রাপ্ত অ মানে তেল পাইছি। স্বপ্নের ভিতরে তেল পাইছি।" এটা হইতেছে একটা কুত্তার গু দিয়া বানায়। এই কুত্তার গু দিয়া বানানো সান্ডার মানে সান্ডার তেলের সাথে কুত্তার গু মিশায়া এটা মাখলে সব ক্যান্সার এইডস সব ভালো হয়ে যাবে। এই রকমের যদি চ্যালেঞ্জ করে জি, কেউ, জি। মানে ধরেন গুলিস্তানের মোড়ে চ্যালেঞ্জ করল। তারপরে বলল যে, "কেউ যদি আমার কথাটা ভুল প্রমাণ করতে পারে তাইলে তারে আমি ৳১০০,০০,০০,০০০ দিমু।" হুম? ওই হালায় হইতেছে মানে ৳২ র মলম বেচে, সে নাকি ৳১০০,০০,০০,০০০ দিব। তুই তাইলে ৳২ র মলম বেচছস কেন? ১ম কথা হইলো তুই যদি এতই পারস তাইলে তুই ৳২ র মলম বেচস কেন? ৳১০০,০০,০০০ যদি তুই দিবি। ২ নম্বর কথা হইলো, কেউ যদি চ্যালেঞ্জ নিতে আসেও, তো ওই লোকের দলবল ঠিক করে রাখছে, পোলাপান ঠিক করে রাখছে আগে থেকে। কেউ যদি চ্যালেঞ্জ নিতে আসে তাইলে তারে মাইরা ফেলাবে। সাইডে নিয়া চিপাতে নিয়া তারে মাইরা ফেলাবে। এইটাও ঠিক করে রাখছে ওই বেটায়। এখন এরপরে সে চিল্লাইতেছে ৳১০০,০০,০০,০০০ র চ্যালেঞ্জ, ৳১০০,০০,০০,০০০ র চ্যালেঞ্জ। আরে বেটা তুই ৳১০০,০০,০০০ তোর কাছে আছে নাকি সেটা আগে ক। তোর কাছে তো নাই। তার যে তুই চ্যালেঞ্জটা যে দিলি, তোর চ্যালেঞ্জ যদি কেউ নিতে আগায় আসে তাহলে তুই তারে মেরে ফেলাবি আগে। এখন আপনাকে আমার প্রশ্ন যে মনে করেন আমি মানে সৌদি আরবে বা পাকিস্তানে বা বাংলাদেশে আমি গেলাম, বায়তুল মোকাররমে গেলাম। বায়তুল মোকাররমে গিয়া বললাম যে আমি কোরআনের যে একটা চ্যালেঞ্জ আছে না? ওই চ্যালেঞ্জের উত্তর দিতে আসছি। আমি চ্যালেঞ্জটা নিতে চাই। আল্লাহকে আমি চ্যালেঞ্জ করলাম। আমি কোরআনের মতো কোরআনের থেকে অনেক ভালো একটা আয়াত লিখা দেখাবো। হুম? আমি চ্যালেঞ্জ নিচ্ছি। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি। এই কথাটা বলার পরে এই কথাটা বলার পরে বায়তুল মোকাররমের মসজিদের যে মানে মুসল্লিরা আছে বা ধরেন মক্কা শরীফে গিয়ে আমি এই কথাটা বললাম। মক্কায় যে মুসল্লিরা আছে। এই কথাটা বলার পরে আর কি কোন কথা বলার সুযোগ আমি পাবো? নাকি তার আগে আমি জবাই হয়ে যাবো? আপনি একটু বলেন তো ভাই। সালাউদ্দিন ভাই আমি কি আর কিছু বলার সুযোগ পাবো না ততক্ষণই আমারে জবাই করে নিয়ে যাবে মানছে মুসল্লিরা, হুজুররা। বলেন। সালাউদ্দিন সাইদ ভাই আপনাকে জিজ্ঞেস করছি। কথা বলেন। আপনার কথা শোনা যাচ্ছে না। সালাউদ্দিন ভাই, জি, জি, আমি সালাম কথা বলছি। জি, আমি এখন কথা শোনা বলছি। যাচ্ছে, এখন শোনা যাচ্ছে। আবার বলেন। আবার প্রশ্নের উত্তর দেন যে আমি কি জান নিয়ে ফেরত আসতে পারবো? পারবেন না। কারণ আচ্ছা, ওরা অনেক হিংস্র। কিন্তু বর্তমানে আপনি আচ্ছা আপনার ২ নম্বর অবস্থান থেকে ২ যদি নম্বর একটা কথা, পোস্ট করেন তাহলে ২ নম্বর মিনিটের কথা, ভিতরে ভাইরাল হয়ে ২ যাবে নম্বর কথা। যে আরে রাখেন তো ভাই, ২ নম্বর কথা। ঠিক আছে ধরলাম যে আমি ওইখানে মুসলমানদের ওইখানে গিয়া তো আমি এটা বলতেই পারব না। বলার আগেই তো আমারে ক্যাট করে আমার কল্লাটা ফালাই দিবে। ক্যাচাত করে আমার কল্লাটা ওইখানেই শেষ। আমারে জি, কাইটা জি, কুইটা টুকরা, টুকরা করে নিয়ে যাবে। নিয়ে গিয়া হয়তো তেহারি বানায় খায়াও ফালাইতে পারে আমার মাংস দিয়া। জি, তো যাই হোক, ওইটা বুঝলাম যে আমারে মেরে ফেলবে ওইখানে। ঠিক আছে মনে করেন আমি আ লিখলাম, আমি Facebook এ লিখলাম যে এই যে কোরআনের থেকে ভালো একটা আয়াত আমি লিখলাম। হুম? কোরআনে যেটা আয়াত লেখছে তার থেকে আমার আয়াতটা ভালো হইছে। এখন এই আয়াতের পরেই তো বলা আছে, কোরআনের এই আয়াতের পরেই তো বলা আছে যে এইটা কখনোই কারো পক্ষে সম্ভব হবে না। এই কোরআনের এই আয়াতে বলা আছে না যে এটা কেউ পারবে না, কখনোই কেউ জি, পারবে না? জি, জি। ওয়ালাং আচ্ছা তাফআলু তাহলে তোমরা সেটা করতে পারবে না। হ্যাঁ, তাহলে আপনি তো একজন মুমিন হিসেবে বিশ্বাস করেন যে এটা কখনোই কেউ পারবে না, নাকি? আমি এখনো মনে করেন আমি বর্তমানে আরে সংশয়ের স্থানে আশ্চর্য, আছি। আশ্চর্য। আপনি একজন মুমিন হিসেবে, একজন মুমিন মুসলমান হিসেবে তো আপনি এটা বিশ্বাস করেন যে এটা কখনো কারো পক্ষে সম্ভবই না। কারণ এইটা যদি বিশ্বাস না করেন তাহলে তো আপনার ঈমানই নাই। তাহলে তো আপনি কাফের হয়ে গেছেন অলরেডি। জি, জি। কেউ একজন চ্যালেঞ্জটার মোকাবেলা করার আগ পর্যন্ত বা পূর্ব পর্যন্ত তো আমার এটা বিশ্বাস করতে হবে। আমি এখনো বিশ্বাস করি। কারণ এখনো পর্যন্ত এটার মোকাবেলা কেউ করেনি। না। কেউ যদি চ্যালেঞ্জ মোকাবেলা করেও তখনও আপনার এটাই বিশ্বাস করতে হবে যে এটা কেউ কখনো পারবে না। কারণ একজন ইমানদার মুসলিম হিসেবে আপনার আল্লাহর প্রত্যেকটা কথা, প্রত্যেকটা শব্দকে জি, জি, পুঙ্খানুপুঙ্খভাবে, অন্ধভাবে কোন যুক্তি প্রমাণ ব্যতি রেখে, কোন যুক্তি প্রমাণের মানে অপেক্ষা না করে আপনার অন্ধভাবে, কঠিনভাবে বিশ্বাস করতে হবে আল্লাহ যেই কথাটা বলছে সেটা একদম সত্য কথা। এইটার কোন অন্যথায় হইতেই পারে না। হওয়া সম্ভবই না। এইটা একজন মুমিনের আ মানে মৌলিক একটা মৌলিক একটা অবস্থান। একজন মুমিন মুসলমান সবসময় এমন হবে যে আল্লাহর প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা কথা সত্য। এইটা আপনার মানতেই হবে। নাহলে তো আপনি মুমিনই না ভাই। আপনি তো জি, জি। এখন পর্যন্ত তো মুমিন নাকি?
এখন পর্যন্ত মুমিন বলতে একটা দোদুল্যমনে আছি আরকি। আমি কোন আমার দিকে মনে যাবো হয় না সেটা আপনি পাচ্ছি না। আমার মনে হয় না আপনি দোদুল্যমানে আছেন। আপনি মুমিনই আছেন। তো আপনি তো এটা বিশ্বাস করেন যে আ এইটা কেউ করতে পারবে না, তাই না? জি। আচ্ছা আমি মনে করেন একটা লেখা কিন্তু এই আমি মুহূর্তে আপনার জাহির কেউ যদি করে আমি সেটা যাচাই করে দেখব যে সত্যি হলো কিনা। আচ্ছা না আপনি যাচাইও করে দেখবেন না। কারণ যাচাই করার আগেই আপনি সিদ্ধান্ত নিয়ে বইসা না আছেন। আমি দেখব, আমি আপনাকে কথা দিচ্ছি যে আমি দেখব। না আপনি দেখবেন আপনার দেখা আপনার পক্ষে সম্ভব না তো। কারণ আপনি তো একজন মুমিন ভাই। আচ্ছা না আমার আ পক্ষে সম্ভব। আমি আপনাকে একটা আয়াত লিখে দিচ্ছি। আমি একটা জিনিস দেখাচ্ছি আমাকে। আচ্ছা আমি একটা ব্যানার দেখাচ্ছি। দেখেন তো এই ব্যানারে কি লেখা ভাই? একটু পড়েন তো। আমি সেই ব্যানার যাতে কোনো সন্দেহ নাই আসিফ আল্লাহর বাপ। আচ্ছা একটু ভুল হইছে দাঁড়ান। আমি আবার আচ্ছা আবার একটু পড়েন তো ভাই। এই সেই ব্যানার যাতে কোনো সন্দেহ নাই আসিফ আল্লাহর বাপ। আচ্ছা। তাইলে এই ব্যানারের উপরে লেখা যে এই সেই ব্যানার যাতে কোন সন্দেহ নাই আসিফ হইতেছে আল্লাহর বাপ নাকি? জি, আচ্ছা এখন এই যে এই আয়াতটা যে আসিফ মহিউদ্দিন নামক একটা নাস্তিক লিখলো, এই ব্যানারেই তো লেখা আছে যে এই ব্যানারে কোন সন্দেহ নাই, তাই না? জি। তার মানে তো এই ব্যানারে কোন সন্দেহ নেই নাকি? আমি বুঝতে পারছি মানে আপনি এই লা রাইবা ফিহি বা এই কোরআনে কোনো সন্দেহ নেই এটার কথা বলছেন। কিন্তু আমি কোরআনের এই কথাটা মেনে কোরআনকে সন্দেহহীন ভাবি না। আমি আচ্ছা ঠিক আরেকভাবে আছে, জানি যে কোরআনে সন্দেহ নেই। ঠিক আছে। ২ নম্বর এই বিষয় কথাটা হচ্ছে কারেক্ট? মনে করেন আমি একটা আয়াত লিখলাম। আয়াত লেখার পর আপনার সামনে এইভাবে উপস্থাপন করলাম। তখন আপনার ঈমান থেকে আপনি কি মনে করেন ওই আয়াতটা যত ভালোই হোক না কেন, যত কিছুই হোক না কেন, আপনি কি আপনার ঈমান থেকে বাইর হয়ে ওই আয়াতটাকে নিরপেক্ষভাবে বিচার করতে পারবেন নাকি পারবেন না? অবশ্যই পারব। কারণ আমি সত্যটা জানতে চাই। আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা একটা এবং আয়াত আমি নিরাপদ স্থানে আছি। আমার কল্লা যাওয়ার এখনো পর্যন্ত কোনো আশঙ্কা আমি দেখি না। আচ্ছা তাহলে আমরা একটা আয়াত বের করি কোরআনের এবং দেখি আমরা একটা তার থেকে একটা ভালো আয়াত আমরা লিখতে পারি নাকি? সেটা আমরা একটু জি। দেখি। তাহলে আমরা আ যেহেতু মোহাম্মদের ভাষা ছিল আরবি, মোহাম্মদ তার মাতৃভাষাতে লিখছে, আমি আমার মাতৃভাষাতে লিখব। আমি তো আর মোহাম্মদের ভাষাতে লিখব না। মোহাম্মদের কাছে যেহেতু কোরআনটা তার মাতৃভাষাতে নাজিল হয়েছিল, আমি আমার মাতৃভাষাতে লিখব। তো এইটা হচ্ছে ৯৮ নম্বর সূরার ৬ নম্বর আয়াত। দেখা যাচ্ছে ভাই স্ক্রিনে? আমি মোবাইল থেকে যুক্ত হয়েছি। আমি এত আচ্ছা আমি ভালো একটু করে বড় দেখতে করে পাচ্ছি দিচ্ছি। ৯৮ নম্বর সূরার ৬ নম্বর আয়াতে যেটা বলা আছে, আ এই যে আমি পড়ে শোনাচ্ছি আপনাকে। নিশ্চয়ই কিতাবীদের মধ্যে যারা কুফরি করেছে ও মুশরিকরা জাহান্নামের আগুনে থাকবে চিরস্থায়ী। ওরাই হলো নিকৃষ্ট সৃষ্টি। আরেকটা অনুবাদে বলা আছে, ওরা হচ্ছে সৃষ্টির অধম। ওরা হচ্ছে নিকৃষ্টতম জীব। ওরা হচ্ছে সবচাইতে নোংরা জীব। সবচাইতে নোংরা সৃষ্টি, সবচাইতে বাজে সৃষ্টি, সবচাইতে নিকৃষ্ট সৃষ্টি। কাদেরকে বলা হয়েছে? যারা আহলে হচ্ছে কিতাব গিয়ে আহলে কিতাবদের মধ্যে যারা কুফরি করেছে কুফরি করেছে তাদেরকে। এবং মুশরিক মানে মুশরিকরাও হিন্দু বৌদ্ধরাও হিন্দুরা বৌদ্ধরা তো আছেই এবং সেটার সাথে আছে আহলে কিতাবদের মধ্যে যারা কুফরি করেছে তাদের কথা। তাই তাদের ভিতরে এখন সবাই পড়ে যাবে। কারণ হচ্ছে এখন খ্রিস্টানরা ওই যে মূর্তি বানায় মানে করে চার্চে যায়। আ আ খ্রিস্টানরা সবাই পড়ে যাবে সেটার ভিতরে। তাই না ভাই? খ্রিস্টানরা জি, তো জি, এখন চার্চের ভিতরে মরিয়মের মূর্তি থাকে, যিশুর মূর্তি থাকে। তাহলে তো ওরা সবাই ওখানে পড়ে গেছে, তাই না? জি। আচ্ছা ভাই আচ্ছা। কথাটা সংক্ষিপ্ত করে আমার এই প্রশ্নটা যদি শেষ হয়ে যেত কারণ মাগরিবের আজান হয়ে যাচ্ছে আমার আবার নামাজে যেতে হবে না হয়তো ভাই সমস্যা তাহলে হবে। আপনি মাঝখানে নামাজ পইড়া আসতে পারেন। পইড়া এসে আবার যুক্ত হয়েন। ও অসুবিধা তাহলে নেই। তাহলে আরো কিছুক্ষণ আছে। প্রায় আমাদের ৬টা ১০ এ নামাজ হবে। তাহলে আচ্ছা। এখন ৫টা ৪৮ বাজে। আচ্ছা, ঠিক আছে। তো এই আয়াতের ভিতরে দেখা যাচ্ছে যে ধর্মীয় বিশ্বাসের উপর ভিত্তি করে কিছু মানুষকে উৎকৃষ্ট বলা হয়। আরো অন্য আয়াতে বলা আছে যে মুসলমানরা হচ্ছে সবচাইতে আ শ্রেষ্ঠ। এরকমের অনেকগুলো আয়াত আছে মুসলমানদেরকে সবচাইতে শ্রেষ্ঠ বলা হয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ পাক ধর্মীয় বিশ্বাসের উপর ভিত্তি করে মানুষের মধ্যে ভাগ করছে, বিভাজন করছে। যারা ইসলাম ধর্মে বিশ্বাস করে তাদেরকে বলা হয়েছে শ্রেষ্ঠ আর যারা ইসলাম ধর্মে বিশ্বাস করে না তাদেরকে বলা হয়েছে নিকৃষ্টতম সৃষ্টি। এটার তাফসিরে জালালাইনে যেটা এই আয়াতের যে তাফসির দেয়া আছে, সেই তাফসিরে বলা আছে, যারা হচ্ছে নবী মুহাম্মদকে আমি সেই তাফসিরটা বের করি। বলা হয়েছে যারা হচ্ছে নবী মুহাম্মদকে মানে রাসূল হিসেবে, শেষ নবী হিসেবে স্বীকৃতি না দিবে, তারা হচ্ছে সৃষ্টির নিকৃষ্টতম জীব। আ আমি বের করছি। বের করলে মানে আমরা চোখের সামনে দেখলে আরো ভালোভাবে বলতে পারবো। বের করতেছি। আর আমাদের লাইভে আমাদের লাইভে একটু সময় বেশি লাগবেই। এটা কিছু করার নাই। হ্যাঁ? জি।
আচ্ছা দাঁড়ান একটু। তো আমরা ইয়াটা দেখি এখন। আ আল্লাহ এই যে এই আয়াতের যে তাফসিরটা, সেই তাফসিরে আল্লাহ মানে তাফসির কারকগণ এই আয়াতটাকে কিভাবে ব্যাখ্যা করেছে সেই জিনিসটা আমরা একটু দেখি। দেখেন, এটা হচ্ছে তাফসিরে জালালাইন। দেখা যাচ্ছে স্ক্রিনে? জি, জি দেখতে পাচ্ছি। তাফসিরে জালালাইন ৭ম খণ্ড পৃষ্ঠা নম্বর ৫৩৮ সেখানে যেটা বলা আছে, "নিশ্চয়ই যারা কুফরি করেছে আহলে কিতাবদের মধ্য হতে এবং মুশরিকগণ জাহান্নামী হবে তথায় তারা চিরকাল থাকবে।" অর্থাৎ তারা চিরকালের জন্য জাহান্নামী হওয়া আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করে দেয়া হয়েছে। এরাই নিকৃষ্টতম সৃষ্টি। আচ্ছা নিচে এটার ব্যাখ্যাতে কি বলা আছে? ব্যাখ্যাটা কি আপনি একটু পড়বেন ভাই? এখানে কি লেখা আছে? দেখা যায়? আমি দেখতে পাচ্ছি না। তবে আপনি বললে আমি বুঝতে পারব। কারণ এগুলো আমি পড়েই মাদ্রাসা শেষ করেছি। আচ্ছা, আচ্ছা। তাহলে আমি পড়ে শোনাচ্ছি। আহলে কিতাবগণের মধ্যে হতে যারা কুফরি করেছে এবং যারা মুশরিক তারা চিরকালের জন্য জাহান্নামী হবে। তারা নিকৃষ্টতম জীব। এখানে কুফর অর্থ হযরত মুহাম্মদকে আল্লাহর শেষ নবী হিসেবে মেনে নিতে অস্বীকার করা। আল্লাহর সৃষ্টিতে তাদের অপেক্ষা নিকৃষ্ট আর কোন সৃষ্টি নেই। এমনকি জন্তু জানোয়ার অপেক্ষাও তারা নিকৃষ্ট। কেননা বিবেক বুদ্ধির অধিকারী হয়ে এ সত্য দিনকে অমান্য করেছে। তার মানে তারা কুত্তা বিলাই শিয়াল শকুনের থেকেও তো তারা নিকৃষ্ট নাকি? একজন মুসলমানের চোখে একজন কাফের হচ্ছে যে কুফরি করেছে, সে হচ্ছে কুত্তা বিলাই শিয়াল শকুন আ মানে উকুন মানে ময়লার পোকা এদের থেকেও নিকৃষ্ট নাকি ভাই? এটাই তো বলা আছে। আচ্ছা তাইলে আমি এখন একটা আয়াত বলতেছি। সেই আয়াতটা হচ্ছে আমার আয়াতটা শোনেন। মানুষের মধ্যে ধর্ম দিয়ে বিভাজন সৃষ্টি করো না। প্রত্যেক মানুষের সম্মান এবং মর্যাদা সমান। ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে। মানুষকে তার কর্মের ভিত্তিতে যাচাই করো। ধর্মের ভিত্তিতে নয়। এটা হচ্ছে আমার তৈরি করা আয়াত। আমি মাত্র ইনস্ট্যান্ট এখানে দাঁড়ায় আপনার সামনে আমি যদি একটু মানে সময় নেই তাহলে আয়াতটা আরো সুন্দর করে খুবই সুন্দর করতে হবে। পারবো। আরো ভালোভাবে বানাইতে পারবো। কিন্তু আমি ইনস্ট্যান্ট আপনার সামনে কথা বলতে আমি যেটা বানায় ফেললাম সেটা হইতেছে যে ধর্মের ভিত্তিতে কাউকে জাজ করো না, বিচার করো না। তাকে কর্মের ভিত্তিতে বিচার করো। আপনি মুসলমান হন, খ্রিস্টান হন, ইহুদি হন, বৌদ্ধ হন, সেটা সেটা দিয়ে সেটার জন্য আপনাকে ছোট করা বা বড় করা এটা হচ্ছে অন্যায় কাজ। ন্যায় কাজ হচ্ছে আপনার কাজের উপর ভিত্তি করে আপনি কিরকম মানুষ, আপনি কি কাজ করছেন, সেটার উপর ভিত্তি করে আপনাকে সম্মান করা বা সম্মান করা এবং আপনার সম্মানটা যেন সমান থাকে, সব মানুষের সম্মান যেন সমান থাকে। আপনাকে যেন আমি ছোট না করি কোন অবস্থাতেই আপনার ধর্ম বিশ্বাসের কারণে আপনাকে যেন তাচ্ছিল্য না করি, আপনাকে ছোট না করি। এটাই হচ্ছে আমার আয়াতের মূল মেসেজ। মেসেজটা কি আপনি বুঝতে পারছেন কিনা বলেন তো ভাই? জি, জি। মেসেজটা হচ্ছে যে কাউকে ধর্মের ভিত্তিতে বিচার করো না। মনে করেন আপনার বাসায় একজন হিন্দু আসছে, তাকে এখন আপনি ভাবতেছেন যে হিন্দু বেড়া আসছে ওরে খাইতে দিমু কি দিমু না? ও তো হিন্দু। খাইতে দিমু কি দিমু না? নাহ দিমু না ওরে খাইতে। এই যে এই কাজটা করা যাবে না। কারোর ধর্মের ভিত্তিতে তার সাথে এই কাজটা করা যাবে না। সে যেই ধর্মেরই হোক না কেন, সে আপনার বাসায় আসছে, আপনার মেহমান, সে ক্ষুধার্ত, তাকে আপনি মানুষ হিসেবে তাকে সম্মান করবেন এবং মানুষ হিসেবে তাকে যদি আপনার কাছে থাকে খাবার তাহলে খাইতে দিবেন। আর যদি না থাকে তাহলে তো নাই। কিন্তু ধর্মের ভিত্তিতে তাকে জাজ করবেন না। কিন্তু কিন্তু কর্মের ভিত্তিতে করতে পারেন যেমন ধরেন সে আপনার একটা ক্ষতি করছে। তখন আপনি বলতে পারেন সে যেহেতু এই ক্ষতিটা আমার করছে, সে যেহেতু এই ধরনের একটা খারাপ কাজ সে করছে, সেই খারাপ কাজের জন্য আমি তো তাকে বাসায় আসতে দিব না। সে বাসায় আসতে সমস্যা, আমি তাকে বাসায় আসতে দিব না। মানে আমি যেটা বলতে চাচ্ছি সে যেই ধর্মের একটা পরিবারে ঘটনাচক্রে জন্মাইছে, সেই ধর্মটা নিয়ে সে বড় হইছে। এটার কারণে শুধুমাত্র তাকে ঘৃণা করা যাবে না, তাকে তাচ্ছিল্য করা যাবে না, তাকে ছোট ভাবা যাবে না, তাকে নিকৃষ্ট ভাবা যাবে না। তো আমার আয়াতটা কেমন হইছে একটু বলেন। তারপর আপনি একটু বিচার বিবেচনা করেন। কোন আয়াতটা মানব সভ্যতার জন্য ভালো? উম আপনার একটা মানে আমি যদি নৈতিকতার দিক থেকে দেখি তাহলে তো আপনারটা সুন্দর হইছে। কিন্তু আল্লাহ যে আয়াতটা বলছে সেটা হলো একটা বিশ্বাসগত জায়গা থেকে একজন মুমিন যখন বিশ্বাস করে যে কোরআন সত্য, তখন সে ধরে নেয় যে আল্লাহ যেটা বলবে সেটাই সত্য। তো এখানে তো আগে আল্লাহ না, সত্য না কিনা, আল্লাহ বলতে কেউ আছে এটা কিনা এটা সেটা এটা দেখতে এটা তো হবে। আমরা তো দেখুন, শুধুমাত্র আয়াতগুলা বিচার করতেছি ভাই। ওইটা যে কে আয়াতগুলো বলেছে বিচার করলে একটু আয়াতগুলো বিচার করলে আপনার আয়াতটা ভালো ছিল। কথাটা শুনেন। আপনি জি, যদি জি, আগেই ধরে নেন ওই জিনিসটা আল্লাহ বলছে, তাহলে তো আপনার আগে থেকেই একটা স্ট্যান্ড তৈরি হয়ে গেল। তাহলে তো আর আপনি বিচার করতে পারলেন না। আপনাকে তো আয়াত ২ টা বিচার করতে বলছি ভাই। আপনি যদি আগে থেকেই ধরে নেন যে ওইটা যেহেতু আল্লাহ কইছে ওইটাই ভালো ভাই। তাইলে তো আপনি আগে থেকে এই জিনিসটা জি, জি। মানে ধরেই নিচ্ছেন যে সেটা আল্লাহ কইছে, যেহেতু আল্লাহ কইছে সেটাই ভালোই হইব। বিশ্বাস করলে ওইটাই ভালো হইব। তাহলে তো আর আপনি বিচার করতে পারছেন না। ভাই আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। মনে করেন যে আ আপনি একজন বিচারক। ঠিক আছে?
জি, আপনি একটা বিচারক। ঠিক আছে? এখন মানে আসামি হিসেবে আপনার নিজের ছেলে আসছে। ঠিক আছে? আর হচ্ছে গিয়ে আরেকটা আপনার ছেলের একটা দোস্ত আছে কুদ্দুস। এই আপনার ছেলে আসছে আর কুদ্দুস আসছে। ঠিক আছে? জি, তো এই ২ জনের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে এই ২ জনের ভিতরে একজন রেপ করছে। ঠিক আছে ভাই? জি, এখন আপনার বিচারে মানে উকিল আইসা বলতেছে, "ভাই দেখেন কুদ্দুসে রেপ করছে।" এক উকিলে বলতেছে কুদ্দুসে রেপ করছে, এক উকিলে বলতেছে আপনার ছেলে রেপ করছে। ২ জনে কথা কাটাকাটি হইতেছে। তখন আপনি বললেন যে, "ভাই আমার ছেলে তো আমার নিজের ছেলে। সে মানে রেপ করতেই পারে না ভাই। তাইলে নিশ্চয়ই কুদ্দুসে করছে।" এখন আপনি যদি আগে থেকেই এই জিনিসটা বেছে নেন যে, যেহেতু আপনার ছেলে আসামি, সে যেহেতু আপনার ছেলে, সেহেতু সে রেপ করতেই পারে না। সুতরাং কুদ্দুসই রেপ করছে। এইটা তো বিচার প্রক্রিয়াতে বাধা সৃষ্টি করলেন আপনি। আপনি তো আগে থেকে ধরে নিছেন যে, ওই ছেলে আপনার ছেলে সেহেতু সে মানে রেপ করতেই পারে না। আপনি যদি আগে থেকে এই জিনিসটা ধইরেই নেন, তাইলে তো আপনার কোন নিরপেক্ষ বিচারই তো তাইলে হইল না। এই ক্ষেত্রে আপনি যেই আয়াত ২ টা বিবেচনা করছেন, তখন যদি আপনি ধইরেই নেন যে, এটা যেহেতু ভাই ওটা তো আল্লাহই লেখছে ভাই। ওইটা তো বিশ্বাস করতে হইব। ওটা তো আল্লাহ লেখছে ভাই। তাইলে তো আপনি আগে থেকে ধরেই নিচ্ছেন যে সেটা আল্লাহ লেখছে। আমরা তো সেটাই বিচার করতেছি সেটা আল্লাহ লেখছে কিনা, তাই না? এটা যদি আপনি জি, আগে থেকে ধরে লন যে ওইটা আল্লাহই লেখছে, তাহলে তো আর বিচারটাই হইল না। বিচারের ফলাফল যেটা হবে সেটা তো আপনার অ্যাকসেপ্ট করতে হবে। জি। বিচারে আমি মেনে যেটাই নিচ্ছি। ফলাফল আমি যে প্রমাণ দিয়ে জি, জি, যে প্রমাণ দিয়ে আমরা যেই ডিসিশন এ পৌঁছাবো, যে সিদ্ধান্তে পৌঁছাবো সেটা তো আমাদের মেনে নিতে হবে। আপনি যদি আগে থেকেই কয়ে দেন যে ভাই ওটা তো আল্লাহ লেখছে, আপনি যাই কন না কেন আমি ওইটাই বিশ্বাস করব ভাই। তাইলে তো আপনার তাইলে বিচার হইল কোথায়? আপনি কিভাবে বিচার করবেন এটা দিলে? বলব? হ্যাঁ, বলেন। উম এই যে একটা আয়াত, এইটা দিয়ে আমি আসলে কোরআনকে বিবেচনা করি না। কারণ এটা আমি বিশ্বাসই করি না যে এটা কোরআনের আয়াত। কারণ তো আমি তো কোরআনের কোরআন থেকে দেখালাম। দাঁড়ান, আমি আমার এই বিশ্বাসের একটা ধারাবাহিকতা আমি বলি। আমি সব আয়াতকে দিয়ে তো আর কোরআনকে যাচাই করা যায় না। কোরআনের একটা আয়াতকে ভাই আমি জানি আমি যদি যেটা একটা আয়াতের মোকাবেলা না একটা করতে আয়াত পারলে। ভাই কোরআনের সব আয়াত তো পারফেক্ট আয়াত। আমি যদি একটা জি, আমি আয়াতের আমার কথাটা মোকাবেলা শেষ করি। আমি পরিপূর্ণ বললে আরে ভাই হয়তোবা আপনি আমার কথাটা আরে ভাই ধরতে আমি পারবেন। তো একটা আয়াতেও যদি আমি এরকম দেখাইতে পারি, একটা আয়াতেও যদি দেখাইতে পারি, আপনি তো এরকম আপনার স্ট্যান্ডটা তো এরকম না তো ভাই। আপনি আমারে কি বলবেন? আপনার এখানে তো বলার কোন স্কোপ নাই। কারণ হচ্ছে আপনার স্ট্যান্ড তো কোন অবস্থাতেই এইটা হইতে পারে না। যে ভাই কোরআনের ভিতরে মেক্সিমাম জিনিস হইতেছে 90% জিনিস হইতেছে আল্লাহর লেখা আর বাকি 10% এমনি, এমনি আইসা গেছে। এটা তো আপনার স্ট্যান্ড হইতে পারে না। আপনার স্ট্যান্ড হইতে না, না, হবে আমি সেটা কোরআনের বলিনি। আমার কোরআনে কথাটা পরিপূর্ণ কোরআনে হলে আপনি বুঝবেন আমি কি বলতে ভাই চাচ্ছি। আপনি তো এই জায়গায় তো আপনি যাইতেই পারবেন না। এই জায়গায় তো আপনার আমি যাইতে দিবও না। কারণ আপনার স্ট্যান্ড হইতেছে কোরআনের প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা অক্ষর সেগুলো আল্লাহর কাছ থেকে নাজিলকৃত। তো আপনি যদি এই আয়াত না ওই আয়াত ভালো ভাই এই আয়াত বেশি ভালো না। এই আয়াতের আমি আপনি ভালো ভালো খারাপও লিখতে বলছি পারেন। না, আমি ভালো খারাপও বলছি না, কিন্তু আমি কথাটা বলিইনি। তাহলে আচ্ছা আপনার কথা বলেন, বলতে আরকি সুবিধা হতো। আচ্ছা বলেন। কোরআনের যত আয়াত আছে সবগুলোকে আমার বিশ্বাসের আগে আমার সামনে যখন আসছে আমি তখন ভেবে নিচ্ছি যে এটা আল্লাহর পক্ষ থেকে হতেও পারে, নাও হতে পারে। তো এটা সত্যিই আল্লাহর পক্ষ থেকে কিনা এইজন্য আমি একটা যাচাই করছি। পড়তে, পড়তে যখন আমার কাছে ওই আয়াতটা আসছে যে, যদি মনে করো যে এটা মানুষের আয়াত, আমি সর্বপ্রথম ভেবে নিয়েছি যে এটা মানুষের বানানো। তখন কোরআন যখন বলল যে, যদি মনে করো এই সবগুলো মানুষের বানানো, তাহলে তুমিও একজন মানুষ, আমার মতো একটা বানিয়ে দেখাও। যখন বানাতে পারলাম না, তখন আমি মেনে নিলাম যে এটা আল্লাহর পক্ষ থেকে। এখন আল্লাহর পক্ষ থেকে যাই আসুক, আমার বিশ্বাস আমার এই মাথায় না ধরলেও সেটা সত্য। কারণ আমি সৃষ্টি হয়ে তার চেয়ে ভালো বুঝবো না। ভাই এগুলাকে বলা হয় আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স, হ্যাঁ? না, না, আপনি না। হয়তো এগুলো জানেন আর্গুমেন্ট না। ফ্রম ইগনোরেন্স না। আমি আপনার এটা পড়ছি। এটা এমনকি এই সংশয়.com এখনো আমার সামনে আছে। ভাই এইগুলা মানে খুবই ফালতু কথাবার্তা আপনাদের মাদ্রাসাতে ফালতু কথা নিশ্চয়ই না। কেউ আমি আপনাদের দেখি, আমি আপনার এখান থেকে একটা উদাহরণ পড়ে শোনাচ্ছি। কথাটা শেষ করতে দেন। আপনার কথা তো আমি শুনলাম তো মন দিয়ে। আমি কথা বলতে গেলে আপনি বারবার কথা বলেন ভাই। আপনার কথা আমি না মন ভাই, দিয়ে আমি শুনলাম চুপ না? থাকার চেষ্টা করি। এইজন্য দুঃখিত। আচ্ছা, এখন একটু শোনেন। এটাকে বলা হয় এটা হচ্ছে ক্লাসিক্যাল একদম ক্লাসিক উদাহরণ অফ আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স যে আমি ভাই আমার যুক্তি ভাই মাথায় ঢুকে না ভাই তাইলে ওইটাই ভালো, হ্যাঁ? এগুলা একদম যুক্তির এখন এখন একদম মানে মা-বাপ এক করে দিতেছেন আপনি। ঠিক আছে? আপনাকে যেটা বলতেছি সেটা হচ্ছে যে আমি যদি কোরআনের একটা আয়াতের থেকেও ভালো আয়াত বলতে পারি, তাহলে তো কোরআনের ওই একটা আয়াত থেকেও যদি আমি ভালো আয়াত বলতে পারি, তাহলে তো একটা আয়াত থেকে তো আমি ভালো আয়াত কইছি নাকি? জি, এরপরে ভালোর বিষয়টা যেটা, আপনার কাছে যেটা ভালো এটা আমার কাছে খারাপ হতেও পারে। না, আমি তো সেজন্য এইজন্য আমি আপনাকে জিজ্ঞেস কিভাবে করেছি নির্বাচন করব? আমি কিভাবে আমি তো এইজন্য নির্বাচন জিজ্ঞেস করব যে করেছি এটা ভালো ছিল? আমি তো এইজন্য জিজ্ঞেস করেছি যে এই আমার আয়াতটা সমস্ত মানব সভ্যতার জন্য ভালো কিনা? আমি যখন জিজ্ঞেস করেছিলাম আপনি বোধহয় আমার প্রশ্ন ঠিকভাবে শুনেন না ভাই। এই কারণে আপনি গড়গড়ায় উত্তর দেন কিন্তু আপনি না, প্রশ্নই না, না। শুনেন না। আমি আপনার তখনই আপনাকে আমার একটু দৃষ্টিকোণ থেকে একটু বর্তমানে আগে ভালো ছিল। কিন্তু ভাই কোনটা আপনাকে ভালো কোনটা। আবারও ক্লিয়ার করে দিচ্ছি। আমি তখনই আপনাকে জিজ্ঞেস করেছিলাম যে এটা কোন আয়াতটা সমস্ত মানব সভ্যতার জন্য ভালো?
আমি আপনাকে একবারও জিজ্ঞেস করি নাই কলিমুদ্দিনের জন্য কোনটা ভালো, আক্কাসের জন্য কোনটা ভালো, সগীরউদ্দিনের জন্য কোনটা ভালো। এইগুলা হচ্ছে সাবজেক্টিভ ওপিনিয়ন, মানে ব্যক্তিগত মতামত। যেরকম আমি আপনাকে বিচার প্রক্রিয়াতে আপনাকে বুঝাইলাম যে বিচারকের যদি ওই আসামি যদি বিচারকের নিজের পোলা হয়, সে কইব, "ভাই আমার পোলায় ভাই রেপ করতেই পারে না ভাই। আমার পোলা রেপ করতেই পারে না ভাই। আমার পোলা অনেক ভালো ভাই। আমি ছোটকাল থেকে পোলারে মানুষ করছি ভাই। আমার পোলা রেপ করতেই পারে না। হইতেই পারে না ভাই। ও অসম্ভব।" কারণ প্রত্যেক বাপের কাছেই পোলা হইতেছে ভালো। কিন্তু এটা হইতেছে সাবজেক্টিভ ওপিনিয়ন। আর কোর্টের ভিতরে যখন যুক্তি প্রমাণের সাপেক্ষে যখন একটা জিনিস প্রমাণিত হয়, তখন সেটা হচ্ছে অবজেক্টিভ একটা ব্যাপার, অবজেক্টিভ একটা রায়। এই বিচারের রায় সবসময় দিতে হয় অবজেক্টিভলি। মানে হচ্ছে কোন ব্যক্তিগত রাগ, ক্ষোভ, ভালো লাগা, মন্দ লাগা এগুলার উপরে উঠে সবার জন্য কোনটা, সকলের জন্য কোনটা ভালো, সবার জন্য কোনটা সঠিক সেইটা বিবেচনা করাটাই হচ্ছে নিরপেক্ষতা। এই কারণেই আপনার কাছে কোনটা ভাই আমার কাছে তো এটা ভাল লাগতেছে ভাই। আপনার কাছে ওইটা ভাল লাগলে হইব? আমার কাছে তো ভাই ওইটা ভাল লাগতেছে ভাই। এইটা তো কার কাছে কোনটা ভাল লাগতেছে সেটা তো আপনাকে আমি জিজ্ঞেসই করি নাই। আপনাকে আমি এইজন্য প্রশ্নটাই করেছিলাম যে, কোন আয়াতটা সবার জন্য ভালো, সমস্ত মানব জাতির জন্য ভালো? আমার আয়াতটা সমস্ত মানব জাতির জন্য ভালো নাকি কোরআনের আয়াতটা সমস্ত মানব জাতির জন্য ভালো? আবারও আমি প্রশ্ন করতেছি, আবারও আপনি একটু উত্তর দেন। কোন আয়াতটা সমস্ত মানব জাতির জন্য কল্যাণকর, ভালো, নৈতিক, আর কোন আয়াতটা সমস্ত মানব জাতির জন্য কল্যাণকর না, নৈতিক না? এবার আবার উত্তর দেন। উত্তরটা দেওয়ার আগে একটু কথা ছিল। আমি না, উত্তরটা দিব আমি। আগে উত্তরটা দেন। আপনি একটু আগেই বলছেন যে আমার কাছে কোনটা ভালো সেটা ম্যাটার না। সুতরাং আমি যদি বলিও আপনারটা ভালো তাহলে এটা কি ভালো হয়ে আরে যাবে? উনার সবার জন্য কাছে ভালো হয়ে যাবে। আমি আরে কি ধুর বেকুবে কথা বুঝে না। আপনার কাছে ভালো বলতে আমি যেটা বোঝাচ্ছি যে ব্যক্তিগতভাবে আপনি কোনটাতে লাভবান হইবেন, আপনার কাছে কোনটা ভাল লাগে সেইটা আমি জিজ্ঞেস করতেছি না। যুক্তি দিয়ে আপনি যখন চিন্তা করবেন, তখন আপনি বুঝবেন যে কোন জিনিসটা সবার জন্য ভালো। আর অন্ধবিশ্বাস দিয়ে যখন চিন্তা করবেন তখন ভাববেন, আমাগো আল্লাহ কইছে আল্লাহটাই ভালো ভাই। হ্যাঁ? বা ধরেন একজন হিন্দু কইব, ভাই আমাকে কৃষ্ণ কইছে ভাই কৃষ্ণটাই মনে করেন হিন্দু ধর্মের কেতাবে মনে করেন, ধরেন তর্কের খাতিরে হিন্দু ধর্মের কেতাবে লেখা আছে, মুসলমান গো পাছায় লাথি মারো। হুম? এটা হিন্দু ধর্মের মনে করেন একটা ধর্মের কেতাবে লেখা আছে। এখন এটা এখন হিন্দু কইব, ভাই এটা তো আমাগো কাছে ভালো ভাই, আমাগো কাছে তো ভালো। কিন্তু এই জিনিসটা তো সমস্ত মানুষের জন্য ভালো না। এই জিনিসটা একজন মুসলমানের কাছে ভালো না। কারণ মুসলমান তো পাছায় লাথি খাইতেছে। এটা তো তার তো ক্ষতি হইতেছে এখানে। আমরা তো অবজেক্টিভলি মানে হচ্ছে সামগ্রিকভাবে, সার্বিকভাবে বিচার বিবেচনা করলে আমরা দেখতে পাই, নিরপেক্ষভাবে বিচার বিবেচনা করলে আমরা দেখতে পাই এটা মুসলমানদের জন্য অপমানজনক, মুসলমানদের জন্য নির্যাতন এটা একটা। তাহলে কিন্তু হিন্দু যদি কয়, "ভাই আমাগো কাছে তো ভালো ভাই এটা। আমাগো তো ভালোই লাগে ভাই। মুসলমানকে পাছায় একটা লাথি মারতে ভাই আমাগো তো ভালোই লাগে ভাই। আমার তো মজা লাগে ভাই।" এটা তার কাছে ভালো নাকি তার কাছে মন্দ সেটা জিজ্ঞেস করতেছি না। জিজ্ঞেস করতেছি সার্বিকভাবে সবার জন্য কোনটা ভালো? কেউ কারো পাছে লাথি মারবে না, এটা ভালো? নাকি হিন্দুরা মুসলমানের পাছে লাথি মারবে সেটা ভালো? এই হিন্দু ব্যক্তিটা যখন তার অন্ধবিশ্বাস দিয়ে বিচার করবে তখন সে ভাববে যে মুসলমানকে পাছে লাথি মারাটাই ভালো। কিন্তু যখন সে নিরপেক্ষ জায়গাতে এসে সার্বিকভাবে সমস্ত মানুষের জন্য কোনটা ভালো সেটা বিচার করবে, তখন সে এইটাতে এগ্রি তার করতে হবে যে কারো পাছায় কেউ লাথি মারতে পারবে না। অহেতুক কারো পাছায় কেউ লাথি মারতে পারবে না। কারো ধর্মের উপর ভিত্তি করে কারো পাছায় কেউ লাথি মারতে পারবে না। কারণ এটা একটা অন্যায়, এটা একটা নির্যাতন। যখন মানুষ নিরপেক্ষ জায়গাতে আসবে তখন এই নিরপেক্ষ অবস্থানটাই তার নিতে হবে। কারণ এটার পেছনেই আমরা যুক্তি পাই। এইটাই হচ্ছে যৌক্তিক অবস্থান। আর আগেরটা ছিল তার ব্যক্তিগত অন্ধবিশ্বাসের কারণে তার একটা অবস্থান। আপনাকে আমি জিজ্ঞেস করেছি যে আপনি বলেন কোন আয়াতটা নিরপেক্ষ জায়গা থেকে সবার জন্য ভালো সেটা আবারও জিজ্ঞেস করতেছি বলেন। আপনার আয়াতটাকে আমার দৃষ্টিকোণ থেকে ভালো মনে হচ্ছে। কিন্তু আপনিই বলছেন আমার কাছে আপনার কোনটা ভালো সেটা দৃষ্টিকোণ আপনার ম্যাটার করে না। দৃষ্টিকোণ ভাইরে দেখছেন ভাই, এই মুমিনদের সাথে এইজন্য কথা বলতে একটা বিরক্তিকর। আপনার কাছে জিজ্ঞেস করেছি যে সমস্ত মানুষের জন্য ভালো কোনটা? সমস্ত মানুষের জন্য ভালো কোনটা? ভাই বেকুব নাকি ভাই? এতবার করে একটা কথা বলার পরেও এতবার করে একটা কথা বলার পরেও মাথায় ঢুকে না। আমি জিজ্ঞেস করেছি সমস্ত মানুষের জন্য কোন আয়াতটা ভালো? এবার বলেন। সমস্ত মানুষের জন্য আমার দৃষ্টিকোণ থেকে আপনারটাকেই ভালো মনে হচ্ছে। কিন্তু আপনি তো অন্য কথা বলছেন। কেন ভালো মনে হচ্ছে? সেটার পেছনে যুক্তি কি? কারণ আমি দেখছি যে এই মারামারি কাটাকাটি হচ্ছে না। কিন্তু আমি একটা ভালো বললাম, এটা কি সবার জন্য ভালো হয়ে যাবে? সব মুসলমান কারণ তো এটা বলছে না। এজন্যই তো জিজ্ঞেস করতেছি, যুক্তিটা জিজ্ঞেস করতেছি। যদি এরকম হয় যে পৃথিবীর একেকটা ধর্মে লেখা আছে, তারাই শ্রেষ্ঠ, বাকিরা সব নোংরা, কুত্তা বিলাই। এরকম যদি আমরা প্রত্যেকটা ধর্মে যদি এরকম কথা লেখা থাকে, হিন্দু ধর্মেও যদি এরকম লেখা থাকে, হিন্দুরা মুসলমানদেরকে মনে করবে কুত্তা বিলাই।
মুসলমানরা হিন্দুদেরকে মনে করবে কুত্তা-বিলাই। আবার ইহুদিরা মুসলমানদেরকে মনে করবে কুত্তা-বিলাই, মুসলমানরা ইহুদিদেরকে মনে করবে কুত্তা-বিলাই। এরকমের যদি প্রত্যেকটা ধর্মের মানুষই যদি আরেক ধর্মের মানুষকে এরকমের কুত্তা-বিলাই বইলা মনে করতে থাকে এবং নিকৃষ্ট জীব বইলা মনে করতে থাকে, তাহলে তো সারা পৃথিবীতে একটা অশান্তির সৃষ্টি হবে। এই জিনিসগুলা যুক্তি দিয়ে আমরা বিচার বিবেচনা করতে পারি, বিশ্লেষণ করতে পারি, বুঝতে পারি যে এই রকমের পরিস্থিতিতে আমরা এরকমের একটা সমাজে আমরা কখনো বসবাস করতে চাই না, যেখানে এক ধর্মের লোক আরেক ধর্মের মানুষকে সারাক্ষণ ঘৃণা করবে, বিদ্বেষ পোষণ করবে, ছোট ভাববে, নিকৃষ্ট ভাববে। আমরা এরকমের একটা সমাজ কল্পনা করি, এরকমের একটা সমাজ আমরা চাই, যেই সমাজে প্রত্যেক মানুষের যার ধর্ম তার থাকবে এবং একজন আরেকজনকে সম্মান করবে, একজন মানুষ হিসেবে সম্মান করবে। এই রকমের একটা সমাজই আমরা চাই। এটাই হচ্ছে একটা নিরপেক্ষ অবস্থান। এটা কি একটা নিরপেক্ষ অবস্থান না? এটা তো সালাউদ্দিন ভাই, আমার জি, 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 এটা জি। এটাই কি সব মানুষের জন্য সারা ভালো বিশ্বের জন্য নাকি? কোনটা ভালো, সারা বিশ্বের জন্য কোনটা ভালো আমরা সব মানুষকে যখন জিজ্ঞেস করব তখন এটা প্রমাণিত হবে। কিন্তু আমি ব্যক্তিগত আচ্ছা, মতামত দিয়ে তো আমি একদম ভালোকে চাপিয়ে দিতে পারি না সবার উপরে। আ কোনটা ভালো তো ভালো কোনটা খারাপ এটার একটা আমরা তো যুক্তির মাধ্যমে সেখানে যাচ্ছি। চাপিয়ে কোথায় দিচ্ছি? আমরা তো যুক্তির মাধ্যমে এটা বুঝতে পারতেছি যে এটা সব মানুষের জন্য ভালো। সবাই একজন মুমিন তো অন্যরকম যুক্তি দিবে, অন্যরকম যুক্তি দিবে। আরে অন্যরকম যুক্তি সে দেখ না। যুক্তি কিছু একটা বললেই তো আর যুক্তি হইল না। এইটা তো আমরা সে তো অবজেক্টিভলি একই কথা দেখাইতে বলবে যে পারতেছি। আপনি একটা কিছু আরে বললেই সেটা বেকুব, যুক্তি না। আরে বেকুব, আরে বেকুব। কেউ কিছু একটা বললেই তো হইল না সেটা। সেটা তো প্রমাণ করতে হবে। এই জিনিসটা যদি আমরা সমাজে এপ্লাই করি তাহলে তো আমরা এটা দেখতে পাবো। একদম চোখের সামনে দেখতে পাবো। এই কোত্থেকে ভাই আসে যে এগুলা এই যে চুনাহাগা মুমিন একেকটা। এইটা তো আমরা চোখের সামনে দেখতেই পাবো। এইটা তো আমরা প্র্যাকটিক্যালি ব্যবহার করে দেখতে পাবো। বেকুব কোথাকার। এটা তো প্র্যাকটিক্যালি আমাদের কাছে প্রমাণই থাকবে বেকুব কোথাকার। কোত্থেকে আসে ভাই এগুলা কোত্থেকে আসে? এটা তো প্র্যাকটিক্যালি আমাদের কাছে প্রমাণই থাকবে। যদি এখানে আমরা ৫ জন বিভিন্ন ধর্মের লোকরে দাঁড় করাই এবং ভাই তাদেরকে আমার এখানে আজানের শেখাই, সময় হয়ে আরে গেছে। বেকুব কোথাকার, বেকুব মুমিন কোথাকার। মানে এত সুনাহাগা হয় মানুষ, এত সুনাহাগা হয় মানুষ। এটার তো প্র্যাকটিক্যাল প্রমাণ আছে, বেকুব কোথাকার। এই ৫ জন ব্যক্তি যদি এখানে দাঁড়ায় থাকে, ৫ জন ব্যক্তিকে আমরা বিভিন্ন ধর্মের ৫ ব্যক্তিকে আমরা আনলাম। ৫ ব্যক্তিকে আইনা আমরা তাদেরকে বললাম যে বেটা হিন্দু ধর্ম হইতেছে সবচেয়ে ভালো, মুসলমান হইতেছে বাদ বাকি সব ধর্ম হইতেছে নিকৃষ্ট জীব। ইহুদিকে বললাম, হিন্দু বাবা ইহুদি বাবা, ইহুদিকে বললাম, ইহুদি বাবা তোমার ধর্মটা হইতেছে বেস্ট, বাদ বাকি সব নিকৃষ্ট। মুসলমানকে বললাম, মুসলমান বাবা তোমার ধর্মটা বেস্ট, বাদ বাকি সব নিকৃষ্ট। এইভাবে ৫ জনকেই যদি আমরা বলি, তাহলে ৫ জনের কাছ থেকে যদি এরপরে আমরা জিজ্ঞেস করি, ভাই অন্য মানুষদের সম্পর্কে তোমার ধারণা কি? তারা তো বলবে যে, ওরা সব নিকৃষ্ট, আমি হইতেছি বেস্ট। ওরা হইতেছে নিকৃষ্ট, আমি হইতেছি বেস্ট। এইটা তো প্র্যাকটিক্যালি প্রমাণই আমরা করতে পারলাম যে তারা এই যে গেছেগা। এক ধর্মের মানুষ আরেক ধর্মের মানুষকে ঘৃণা করতেছে। এটা তো প্র্যাকটিক্যাল প্রমাণ আছে আমাদের চোখের সামনে বেকুব কোথাকার। এটার জন্য কি আবার এটা কে কি বলেছে ভাই? অমুক বললেই তো অমুক তো ওইটাও বলতে পারে। আরে এটা তো প্র্যাকটিক্যাল প্রমাণ দেখতে পাচ্ছি আমরা। কিন্তু আমরা যদি এমন ওই ৫ জনকে আইনা যদি আমরা সবাইকে এটা শেখাই যে কোন ধর্মের ভিত্তিতে কাউকে ছোট বড় বলা যাবে না। প্রত্যেক ধর্মের ভিত্তিতে মানুষকে বিবেচনা করা যাবে না। তাহলে তো একজনকে তখন এরপরে যদি তাদের মানে জিজ্ঞেস করি ভাই তুমি তোমাদের মধ্যে কে শ্রেষ্ঠ? সে বলবে ভাই ধর্মের ভিত্তিতে তো মানে আমরা বলতে পারতেছি না কে শ্রেষ্ঠ। কাজ দেখতে হবে। কে কি কাজ করছে সেগুলা দেখে আমরা বলতে পারবো। কে শ্রেষ্ঠ কে খারাপ। যে ভালো কাজ করবে সে ভালো, যে খারাপ কাজ এই যদি মুসলমানও যদি খারাপ কাজ করে তাহলে মুসলমান খারাপ। আর মুসলমান যদি ভালো কাজ করে মুসলমান ভালো। এইটা হবে তার স্ট্যান্ড। তখন তো আমরা বুঝতে পারবো যে সে এই জিনিসটা তো প্রমাণ হয়ে গেল তখন। দেখেন এই কি বিকুব কোত্থেকে কি বলে যে ভাই অমুক কথা বলবে, অমুক কথা যুক্তি দিবে। আরে বেকুব নাকি একেকটা? এই মুমিনগুলা কোত্থেকে যে আসে ভাই এগুলোর মাথায় দিয়ে কি মানে একদম খুব খারাপ অবস্থা ভাই। মানে একদম মানে প্যাথেটিক অবস্থা মুমিনগুলার মাথায়। একেকটা মুমিনের এক্কেরে খারাপ অবস্থা। মাথায় কি একটু ভাই গিলো থাকতে পারে না? একটু কি ভাই গিলো থাকতে পারে না? এটা কেমন কথা? একটুও গিলো রাখা যাবে না মাথায়। সব গিলো মানে ওই মা 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 মাদ্রাসায় হুজুরেরা রাত্রেবেলা রুমে ডাইকা সব মানে পেছন দিয়ে কইরা সব গিলো-টিলো বের করে লাইছে এক্কেরে। মাথা দিয়া সব গিলো বাইরা গেছে। মানে খুবই খারাপ অবস্থা ভাই। হুম। ঠিক আছে পরের জনকে যুক্ত করি।